আজকে সবাই দেরিতে আসছেন। কি সে দেখি না, ঠিক নেই, কে জানে মালিকে সদিচ্ছা দেখলে তো দিব না, দিতে হবে। আমি বলে একসাথে ফ্যামিলি ট্যামিলি করো তো ঝামেলা হবে। এটা কই নো, এদের একটা হিসেব আছে না, একসাথে একসাথে বিদ্যুৎ বিল বিল দেয়, তো তখন সময় তামিল তামিল কই নাও দিতে পারে। এটা কে করছিলেন? স্যার আমি করছি এটা। সব অন্ধকার অন্ধকার। কালার কোন জায়গা থেকে নিচ্ছেন? স্যার কালার তো গ্রাফিক রিভার থেকে একটা মানে নরমাল নিয়ে ওইটা থেকে আমি কালার কপি করে দিচ্ছি। আচ্ছা, এর ক্যাটাগরি কি ডিজাইন ক্যাটাগরি আপনার? হোম হোম সার্ভিস নাকি হোম সেল, এরকম কিছু? মানে ওই আর্কিটেকচার নিয়ে আর কি। আর্কিটেকচার মতো না, এটা হচ্ছে হোম সেলসের মতো আছে, বাড়িঘর বিক্রি টিক্রি করা যায় ওইরকম আছে। আচ্ছা, এখানে আচ্ছা আপনি হয়তো। ইয়াগুলো ইয়া করবেন একটু, ওই যে কালোটা, ইয়া, অর্থাৎ আপনি হোম সেলের যে আরো ডিজাইন আছে ওগুলো দেখবেন, ওগুলোতে এই কালার কি জি কি স্যার। ব্যবহার করছে। আর এখানে টেক্সটগুলো একটু হোয়াইট করবেন, হয় আইকন হোয়াইট, নয় না হয় এগুলা হোয়াইট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই ফন্টটা স্যার আমি কিন্তু পার্সোনাল এখানে পার্সেন্ট। যাবে না, এই ফন্টটা এখানে এই কালারটা এখানে ব্যবহার দিচ্ছেন, কিন্তু এটা এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি ওই আইকনের মধ্যে এই কালারটা দিছিলাম কিন্তু আইকনে ভালো লাগতেছিল না, এর জন্য পরে ওইটা চেঞ্জ করে আবার এটা ব্ল্যাক পুরোটা দিয়েছি। হোয়াইট করবেন এগুলা, কারণ এখানেও এগুলা আচ্ছা ব্যবহার করেন না, এগুলোতে শ্যাডো দেওয়ার ঠিক প্রয়োজন আছে। নেই। এটা সলিড কালার দিবেন, নিচে অন্য একটা কালার দিবেন, হোয়াইট দিয়ে দিবেন, হোয়াইট দিলে এটা স্পষ্ট দেখা যাবে এখানে। আচ্ছা কনসেপ্ট ঠিক আছে, তো একটু সিম্পল হয়ে গেছে, আর একটু ইয়ে করা যায় কিনা দেখিন। জি স্যার।
যে বুশরাফ ওইগুলো কি দিচ্ছে, এনে তো ভয়ঙ্কর আকারে তাকে দিচ্ছে, মারে ফেলবে যেন। জি স্যার। এখানে কি দিচ্ছেন, এটা নিচে প্যাটার্ন দিচ্ছেন? স্যার হ্যাঁ, প্যাটার্ন ইউজ করছি। এখানে আরেকটা টেক্সট 2 লাইন করে দিতেন, এখানে যেহেতু জায়গা বেশি। জি স্যার। এখানে যেহেতু জায়গা বেশি, টেক্সট 2 লাইন করে দিতেন। আর আইকন প্রয়োজন একটা কমাই দিবেন, মেইল অথবা ওয়েব, ঠিক আছে? ডাবল করার জন্য, লেখা 2 লাইন করার জন্য এই যে কোনো একটা কমাই দিবেন। স্যার তখন তো নাম্বারও দুইটা দিতে হবে, আর মেল ওয়েব যদি একটা দেই আর। আচ্ছা ঠিক আছে স্যার, করা যাবে। টিম লাইন নিছেন, এটা কারা ডিলিট নিছেন এগুলো করার সময়? জি স্যার, সব নিছি। নিলে তো এগুলো যে একদম এত কাছে কিভাবে আসছে? স্যার এটা হলো এই টিম লাইনের বাইরে ছিল আইকনগুলা। না, টিম আইকন লাইনের ভিতরে আনলে তো। ভিতরে না নিতে হবে, বাইরে কেন যাবে? বাইরে আপনি শেপ রাখতে পারবেন, এখন তো রাখতে পারবেন না। আইকন টিম লাইনের ভিতরেই রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আর এই জায়গাতে, এটা এই জায়গায় দিবেন না, ঠিক আছে? এটা এখানে না দিয়ে এদিক থেকে এটা টানে এটার উপর দিবেন কিউআর কোডটা। কিউআর কোডটা এখানে দিয়ে দিব, নিচে দিয়ে। হ্যাঁ। আচ্ছা স্যার। আর এখানে প্যাটার্নটা ভালো হয় না, ঠিক আছে? প্যাটার্ন সিম্পলের মধ্যে দিবেন, আর না পারলে সলিড কালার দিবেন, গ্রেডিয়েন্টও দিতে পারেন। মানে স্যার ব্যাকগ্রাউন্ডটাতেই দিব নাকি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা, মানে আমি দুটোটাতেই প্যাটার্ন ইউজ করছি। না, একটা সলিড দিব আর একটা। শেপের কথা বলতেছি আমি। শেপের মধ্যে আচ্ছা, এখানে সলিড কালার প্যাটার্ন করে দিব। চেঞ্জ করবেন, না হয় সলিড কালার দিবেন, গ্রেডিয়েন্ট দিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। এই লেখাটা একদিক থেকে অ্যালাইনমেন্ট করে দিবেন, এদিক থেকে কেমন কেমন হবে সেটা। স্যার এই যে উপরের ইটার সাথে অ্যালাইনমেন্ট করা, এটা এই যে উপরের লেখাটার সাথে। এটা উপরে না দিয়ে নিচে দিবেন। এটা নিচেই দিতে চেয়েছিলাম স্যার, কিন্তু উপরে যদি এই যে লেখাটা রাখি না, এটা যেন কেমন লাগতেছিল, এর জন্য লেখা আচ্ছা, নিচে এখন আপনি নামায় ওই। পাল্টাই দিবেন, উপরে লেখাগুলো উপরে দিবেন, তারপরে লেফট অ্যালাইনমেন্ট করবেন লেখাগুলোকে, এই পাশে মিলাই দিবেন, ঠিক আছে? আর এটাকে আচ্ছা নিচে স্যার। নামাই দিবেন, কিউআর কোডটাকেও নিচে নামাই দিবেন, কিউআর কোডটা এদিকে দিবেন, আর এটা এই বরাবর দিয়ে দিলে হবে। আচ্ছা ঠিক আছে। আর সব জায়গায় লেয়ার মোড চেঞ্জ করা দরকার না, যেখানে দেখা যায় ওখানে দিবেন, অপাসিটি কমায় ব্যবহার করবেন। আচ্ছা, আপনাদের যাদের ইয়াতে সমস্যা হয়েছিল, এই যে কাস্টম শেপ টুল আসতেছিল না, আপনারা করবেন, এখানে আমি দেখে দিচ্ছি এটা নিয়ে আসা সিস্টেম। উইন্ডোতে যাবেন, ঠিক আছে? উইন্ডোতে গেলে প্রপার্টিসের নিচে দেখবেন শেপ লেখা আছে, শেপ। আমার এখানে আসবে না, কারণ হচ্ছে আমার এটাতে ওই অপশনের প্রয়োজন ছিল না, ঠিক আছে? শেপ আসার পরে শেপে ক্লিক করবেন, ক্লিক করলে এই ধরনের একটা অপশান আসবে এখানে, নতুন একটা, অর্থাৎ এই প্রপার্টিস ক্লিক করলে যেভাবে আসে এরকম একটা অপশান আসবে। আসলে এই যে ডট আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে লেগেসি শেপ একটা অপশান আছে। এই জন্য কেউ একদিন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের যাদের সমস্যা আমি করে দিই, ক্লিয়ার করে দিই। স্যার আমি করবো? করেন। স্যার আপনারটা কোথায় করা, এর জন্য তো করতে পারবো না। হবে, করে নেন।
স্যার কোথায় বললেন? উইন্ডোতে যান, উইন্ডোতে এখান থেকে যে শেপ লেখা আছে দেখেন নিচে শেপ। এটা হ্যাঁ, এখানে ক্লিক করেন। তারপরে যে পাশের এটাতে ক্লিক করার পরে, হ্যাঁ এখানে এটা না? আসার পরে একদম নিচে দেখেন লেগেসি শেপ অ্যান্ড মোর, ক্লিক করেন ওখানে। দেন এরপর আপনি এই নিচে যান, এই যে কাস্টম শেপ তুলে যান। এটা থাক, এভাবে থাক, এখানে এটা এভাবে থাক, কাস্টম শেপ তুলে যান, ও, টুলস থেকে যান। হ্যাঁ, এরপর উপর এটাতে ক্লিক করেন, এটাকে বড় করেন, কর্নার ধরে বাম পাশের কর্নার থেকে ধরে টান দেন, অপশন আছে না? আচ্ছা ডান পাশে ধরেন তো, ডান পাশের নিচে, ডান ডান পাশে, ডান পাশের কর্নার ধরেন। এখানে মানে এখানে হ্যাঁ, আরো নেন, আরো নেন। স্যার আসে না তো। টানার আগে আপনার লম্বা চিহ্ন আসবে, তারপর টান দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আসছে। এইভাবে, হ্যাঁ টানেন। বুঝতে পারছো? এই যে নিচে অপশন আসছে লেগেলি শেপ অ্যান্ড মোর আসছে না, ওটাতে ক্লিক করেন, ফোল্ডারটাতে ক্লিক করেন। কি করছেন এটা? আবার আবার নিয়ে আসেন। এই ফোল্ডারগুলোতে সব আছে, এখানে ক্লিক করে করে দেখবেন। বুঝতে পারছেন? ফোল্ডারগুলো ওপেন করতে হবে ক্লিক করে। বুশরাবো দেখতেছেন? হ্যালো? স্যার হ্যাঁ, ফোল্ডার ছাড়া করা যাবে না, মানে ফোল্ডার গুলো না থাকলে? ওটা ছাড়া তো এখনো ইয়ে নাই। কেউ জানো না এটা। আচ্ছা স্যার সমস্যা নেই, এটাও সেভ এইভাবে তো অনেক। খুঁজে নিতে পারবেন এগুলো। এখানে আরো বাড়তি অনেকগুলো আছে। জি স্যার। বুশরাবু কি দেখছেন? জি স্যার, আমি করে ফেলছি আমারটাতে। ও, আপনার আপনি যখন বলতেছিলেন আসছে স্যার। আপনার তো এসএসডি লাগে, এখন ফাস্ট হয়ে গেছে। জি স্যার। স্যার তাহলে স্ক্রিন অফ করে দেবো? জি করেন। শাকিল ভাই আছেন? জি ভাই আপনারটা সুন্দর হয়েছে। আইকনগুলো কেমন হয়েছে? মনে হয় একটু ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, আইকনগুলো আর একটু সুন্দর করে নিয়ে বাকিটা ঠিক আছে। আচ্ছা এটা তবে একটা মোকা মোকা খেলে সুন্দর লাগবে অনেক। এখানে ইয়া করেন, যেহেতু আপনি ডিজাইনে ইমেজ ব্যবহার করছেন, এখানে পুরোটাতে ইমেজ দিয়ে দিয়ে ইমেজ দিয়ে ওই যে ইয়া অপোসিটি কমা দিতে পারেন, আর একটা শেপ টেনে উপরে। আচ্ছা ইমেজটি কি এটাই ব্যবহার করবো নাকি এই টাইপের সিমিলার? এই টাইপের ব্যবহার করেন, পারলে এটা দিয়েন, সমস্যা নেই। এই টাইপের দিয়ে না, এটা না দিলেও হবে। এখানে বিষয়টা একটু আনম্যাচিং হচ্ছে, এই মানে সরাসরি ইমেজটা
আচ্ছা, এটা উপর নিচে, এই উপর নিচের এই বিষয়টা এভাবে করা যায় কিনা একটু দেখিন তো। কোনটা আমি আপনার কথাটা বুঝি। মানে শেপগুলো তো উপর নিচে দিচ্ছেন না, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ডানে বামে করা যায় কিনা দেখিন তো। তাহলে ডানে বামে করতে পারলে এই পাশটা খালি খালি মনে হইতেছে। বাম পাশটা। অথবা একটা কাজ করবেন, এইগুলোকে স্পেসিং আরেকটু কমাই বা আরেকটু উপরে উঠাই দিয়ে এই পাশে একটা শেপ দিয়ে এখানে কিছু একটা লিখিয়েন, বা এই কিউআর কোড বা এই ধরনের কিছু একটা ব্যবহার করিয়েন। কিউআর কোড দেওয়ার চিন্তা করছেন, কিউআর কোড তো বড় হবে, সেক্ষেত্রে ইমেজ দেখে যায়। বড় কেন হবে, এটা যদি ছোট বাজেট করে দিবেন এভাবে, এই সাইজের ছোট করে দিবেন এখানে। মানে ছবির উপরে পড়লে যদি মানে জিনিসটা কেমন হবে এটা আর কি চিন্তা ভাবনা করছি। ওটার উপর একটা কারণ ইয়া ছবি- দিবেন, শেপ দিবেন আগে, একটা শেপ আচ্ছা, দিবেন, শেপের shape অবস্থাকে দিলাম? কমাবেন, কমাই তার উপর আচ্ছা, দিয়ে কিউআর কোডটা দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আরাফাত ভাই করেন নাই? আচ্ছা, আপনারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কি খুলতে পারছিলেন? ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টগুলো না স্যার, স্যার একটু যদি আপনি দেখাই দিতেন তাহলে ভালো হতো। এর তো বিভিন্ন মানে অ্যাকাউন্ট, এটা ব্যাংক অ্যাকাউন্ট আর কি হ্যাঁ, কি অ্যাকাউন্টের বিভিন্ন ওগুলো ডিটেইলস তো একটু অনেক বুঝি না। বেশি ছিল। জি স্যার। আর একটা বিষয় হচ্ছে ভাই, আপনার যে এজেন্সি আর ইয়ার পার্সোনাল কথা বলছেন, কি ইউজার নেমটা? ফ্রিল্যান্সার আপনারা খুলে ফেলেন এমনিতে, যে কোনো নাম দিয়ে, আপনার নাম দিয়ে খুলেন। না, আপনি একটা বলেছিলেন না ওইদিন যে আপনার হচ্ছে এজেন্সি ইউজ করতে মানে preferable মানে করতে। ব্র্যান্ডিং সেক্ষেত্রে নামের কথা এজেন্সি, বলছিলাম আর কি, ব্র্যান্ডিং নামের কথা। হ্যাঁ ওই নামটা আমরা তাহলে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি ওই নামটা ইউজ করবো, নাকি সেক্ষেত্রে আমরা নিজেদের নাম করবো? না, খোলার ক্ষেত্রে আপনার নিজের নাম যদি দেন তাহলে ব্র্যান্ডিং আর পরে দিতে পারবেন না। দিলে ও প্রথম থেকে আচ্ছা দিয়ে আচ্ছা। দিতে হবে, মানে এগুলোর অ্যাকাউন্টগুলোর নাম আসলে চেঞ্জ করা যায় না মার্কেট প্লেসগুলোর। আচ্ছা, না ওই আপনি যে ভিডিও দিন ওখানে স্টার্টিং এ ওই যে বলতেছিল, সে বলছে যে ইউজার নেম চেঞ্জ করা যাবে, চেঞ্জ সেটা বলেই করতে। হ্যাঁ, ওখানে ভিডিওতে বলা ছিল যে ইউজার নেম চেঞ্জ করা যাবে। যাবে বলছে। তো হ্যাঁ হ্যাঁ, প্রথমে সে অ্যাকাউন্টের নাম দিছিল, তো পরে সে নামটা হচ্ছে মানে ছিল আর কি অ্যাকাউন্ট করা, পরে সে আবার বললো যে নিজের নাম দিয়ে আপাতত করে সে মেনশন করলো যে আপনি চাইলেই নামটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে ভিডিও আমি দেখবো, আসলে পুরোপুরি আমি দেখি না। যদি এটা ফ্রিল্যান্সারের স্যার ক্ষেত্রে, freelancer.com এর ক্ষেত্রে করা গেলেও ঠিক আছে, অন্য কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে এটা করা যায় না। আমি এটা আপনাকে 100% শিওর দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। আর ফ্রিল্যান্সারটা আমার মানে ওটা হইতে পুরোপুরি পারে, ধারণা নেই। আপনি ভিডিওটা খিতে বললাম, ভিডিওটা আর দেখতে সমস্যা না, ওটা তো হয়তো বা ফ্রিল্যান্সার ওই সুযোগটা রাখছে, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে এই সুযোগটা নেই। আচ্ছা আচ্ছা। স্যার, তো যদি অন্য নাম দিয়ে করে তাহলে আমাদের মানে এনআইডি তে ই করতে সমস্যা হবে না? হ্যাঁ, না, অন্য অন্য এনআইডি অন্য অন্য ভেরিফিকেশন। ওই মার্কেট প্লেসগুলোতে দুটো অপশন থাকে। আপনার একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন। তো আপনি ইউজার নেমে আপনি যেটাই দেন, ব্র্যান্ডিং কোনো নাম দিলেও সমস্যা নেই, কিন্তু বিলিং ইনফরমেশনে গিয়ে আপনাদের সলিড যে ইয়াগুলো এই ইনফরমেশনগুলো ওগুলো দিবেন, এবং ওইটার আলোকে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই যেটা সেটা করবে ওনারা, সেক্ষেত্রে সমস্যা হয় না। আর স্যার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি কি বলছেন না, এটা বুঝি নাই, কারণ আমার পার্সোনালি কোনো অ্যাকাউন্ট নাই তো। মানে ব্যাংক কিভাবে অ্যাকাউন্ট কি এখন করতে হবে? প্রয়োজন নাই। ওগুলো হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা যখন আসবে, উইথড্র যখন দিবেন, ঠিক আছে, তখনকার বিষয়। আর ফ্রিল্যান্সার ডট তখন কম এর আমরা সবাই ক্ষেত্রে নিয়ে নিব, বুঝছেন আপু? তখন ভাইয়া আর আমরা সবাই ভাগ করে নিয়ে নিবো, আপনার অ্যাকাউন্টে চিন্তা করেন না এখন। আচ্ছা, না মানে ভিডিওতে দেওয়া ছিল তো, আমার কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে, তো এর জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে।
আপু টাকা তো আমার নিয়ে যান, আমি আপনাদের বুক করবো না। আচ্ছা ঠিক আছে ভাই। এমনি কি ওপেন করতে পারছেন আপনার অ্যাকাউন্ট? তাও দেখছিলাম, এমনি করি নাই, করার চেষ্টা করি নাই। আচ্ছা, আমি একটু দেখাই দিই, ঠিক আছে? আমি তো অ্যাকাউন্ট করে ফেলছি আগে, এখন আবার ওই ইয়াতে আমার এখানে যেটা দিচ্ছে মেইলে আসলে পাসওয়ার্ড টাসওয়ার্ড আমার জানা নেই, না আমি আরেকটা করে নিতাম। আর একটা বিষয় হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন ছিল যে কোর্স এর বিষয়, আর আমরা তো এখন ইনিশিয়াল পর্যায়ে আছি, তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো কি খালি একদম ফিল আপ করবো। কারণ ওখানে একটা ছিল যে গ্রাফিক ডিজাইন আপনার কোর্সের ভিতরে ছিল, যে বেসিক কি কি আপনি জানেন ওটার ভিতরে গ্রাফিক ডিজাইন দিয়ে আরো এই রিলেটেড লোগো ডিজাইন, তারপর বিজনেস কার্ড, এগুলো অনেক কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো তো এগুলো আমরা তো আপনারা যেগুলো ইতিমধ্যে করছেন, ঠিক আছে, এগুলো দিয়ে হ্যাঁ দিবেন। ওগুলো মেনশন। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা ভাই, এগুলো সামনে খালি। যদি আরো আসে সেগুলো অ্যাড করতে পারবেন ওখানে, স্কিলগুলো। আচ্ছা আপনারা ওপেন করলে প্রথমে এভাবে আসবে স্ক্রিনে। এরপরে এখানে ব্রাউজ যে অপশনটা আসছে, এই ব্রাউজে যাবেন। অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, ঠিক আছে? আমি আজকে আরেকটা ভিডিও দিব হচ্ছে কীভাবে আপনি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো করবেন, পূরণ করবেন। তো এটা করার পর আপনার অ্যাকাউন্ট যদি 60% হয়ে যায়, ঠিক আছে, প্রোফাইল 60% কমপ্লিট হয়ে গেলে আপনি কাজ করতে পারেন পুরোপুরি। 60% আগে কাজ করতে দিবে না। স্যার তাহলে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারও দিতে হবে, আবার ব্যাংক না না না, অ্যাকাউন্টের নাম্বারও ওগুলো দিতে হবে? ওগুলো এখন প্রয়োজন নেই, ওগুলো এখন কিচ্ছু প্রয়োজন নেই। আপনার প্রোফাইল ইমেজ দিবেন যে কোনো একটা, তারপর হচ্ছে যে টাইটেল সাবটাইটেল আমি দেখাই এখানে কি কি বিষয় আছে। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার এখানে নামের নেসিয়া থাকবে, ঠিক আছে, একটা ট্যাগলাইন থাকবে, তারপর হচ্ছে এখানে আপনার থাকবে কিছু ইনফরমেশন থাকবে আপনার বায়ো আর কি, নিজের সম্পর্কে কিছু বলবেন, আপনি কি আপনি কি কি জানেন বা কিছু কীভাবে ডিজাইন করবেন। তারপর এখানে আপনি কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, ডিজাইন আপনি যদি না করলেও সমস্যা নেই, এটা বাড়তি অপশান। তো এখান থেকে এডিট প্রোফাইলে গেলে দেখেন কিছু বিষয় আছে। এরপর এখানে আপনার আওয়ারলি রেট কত দিবেন সেটা এখানে উল্লেখ করবেন, না আপনি ঘন্টায় কত ডলারে কাজ করবেন, কেউ যদি আপনাকে হায়ার করতে চায় তখন এটা দিয়ে দিবেন এখানে। এরপর নিচে কিছু বিষয় আছে, এক্সপিরিয়েন্স, আপনার কোনো স্যার এক্সপিরিয়েন্স ওটা আছে কি? কিরকম দিব? কোন আচ্ছা ভাই, জায়গায়? ওই যে ঘন্টায় কত বললেন, এই বিষয়ে আমাদের তো কোনো আইডিয়া নেই, মানে এটা এখানে জি আপনারা স্যার। দিবেন স্ট্যান্ডার্ড একটা দিবেন। আপনারা কাজ করার সময় সবসময় একটা করবেন, একেবারে লো কোয়ালিটির বাজেটও দিবেন না, যাতে ক্লায়েন্ট আপনাকে মনে করে যে না, এই লো কোয়ালিটি বাজেট দিলে অনেক ক্লায়েন্ট যারা ভালো এরা মনে করে যে না, এরা তো আসলে লো কোয়ালিটি দিচ্ছে মানে সে নিজে লো কোয়ালিটি, এরকম কিছু একটা ধারণা নিতে পারে। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড দিবেন, $15 বা $20 দিবেন এভাবে, বুঝতে পারছেন? $5 এটা একদম লো, $5 দিবেন না কখনো। তারপরে এখানে দেবেন হচ্ছে এক্সপিরিয়েন্স। কাজ করার যে ব্যাপারটা বললেন, কতক্ষণ কাজ করতে পারবো, এটা কি দিব তাহলে? কতক্ষণ কাজ করতে পারবেন ওইটা না, এটা হচ্ছে আপনার ঘন্টায় কাজ করার জন্য আপনি কত ডলার করে নেবেন ওই বিষয়টা। ও আচ্ছা, ঠিক আছে। এরপর এক্সপিরিয়েন্স দিবেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো বিষয়ের উপর বা গ্রাফিক ডিজাইনের উপর দিবেন, না থাকলে আপাতত খালি রাখবেন, পরে দিলেও পারবেন। এরপর এডুকেশন দিবেন, এডুকেশন দিবেন রিয়েল একদম এগুলো দিবেন, কোনো সমস্যা নেই। কোয়ালিফিকেশান নিচের এটা তো কি জানি প্রকাশনা, আপনার কোনো প্রকাশনা থাকলে ওটা দিবেন।
এরপর আপনি স্কিল দিবেন, এই যে এডিট স্কিল আসবেন এখানে, তারপর এখানে ফোন নাম্বার ভেরিফাই করবেন, ইমেল আইডি ভেরিফাই করবেন, তার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, ঠিক আছে। পেমেন্ট মেথড, স্যার এগুলো নিজের দিতে হবে, মানে হ্যাঁ আমারটা পার্মানেন্ট যেটা এটাই দিতে হবে? হ্যাঁ এগুলো পার্মানেন্টে দিতে হবে। এখানে হচ্ছে আপনার এই প্রথমে যেটা আছে এই ফ্রিল্যান্সার জয়েন, এখানে হয়তো এই পেড মেম্বারদের জন্য, তো এটা আপনার জন্য না। এখানে কি লিখছে, মেম্বার অফ দ্য আওয়ার গ্রুপ, আচ্ছা এখানে জয়েন করতে পারবেন, এগুলো জয়েন হয়ে যাবে, ঠিক আছে। অপশনগুলো আগে ছিল না তো, আমার আইডি অনেক আগে, আমি এখন ঢুকছি এটাতে। এরপরে আইডেন্টি ভেরিফাই, এটা দিবেন না, ঠিক আছে, এখন এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে পেমেন্ট মেথড যেটা, ওটার প্রয়োজন নাই, আপনার ফোন, মেইল, ফেসবুক অ্যাকাউন্ট এই, তারপরে এখানে জয়েন করবেন, এগুলো ভেরিফাই করে নেবেন। এরপরে নিচে এখানে আসি, এডিট স্কিলে যাবেন, এডিট স্কিলে গিয়ে স্কিল অ্যাড করবেন। এখন যা যা করছেন কাজ এবং সামনে আরও যা যা করবেন এগুলোর উপর স্কিল দিয়ে দিতে পারেন, এটা পরবর্তীতে অ্যাড করিও অ্যাড করতে এখানে সংযোগ করতে পারবেন, সমস্যা হবে না। এখানে 20টা স্কিল আপনাকে অ্যাড করতে হবে কাজ করার শুরুতে, গ্রাফিক ডিজাইন রিলেটেড। এখানে আসি চার্জ করবেন, চার্জ করার পরে এই এখান থেকে অ্যাড করবেন। এরপর আর বেশি কিছু নাই, এগুলো করলে আপনি দেখবেন যে অ্যাকাউন্ট মোটামুটি 60% কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছু আছে কিনা, ব্যালেন্স, ইউজার সেটিংয়ে দেখবেন কিছু আসেনি সেটিংস করার মতো। এখানে কিছু বিষয় আছে দেখেন, এই অপশন থেকে আপনারা এখানে আসবেন ইউজার সেটিংস থেকে, ঠিক আছে। ইউজার সেটিংস থেকে এখানে আসার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আপনি করতে পারবেন এখানে। তারপর অ্যাড্রেসটা দিবেন একদম এই আপনার এলাকার যেটা, সেকেন্ড অ্যাড্রেস দিতে পারেন এখানে, সিটি, তারপরে জিপ কোড, স্টেট, ঠিক আছে। তারপর কান্ট্রি দিবেন। তো এটা কি পার্মানেন্টটা দিব না প্রেজেন্টটা দিব? একটাই দিতে পারেন, পার্মানেন্ট প্রেজেন্ট দিয়ে দিলে হবে, একটা পার্মানেন্ট দিলেই ভালো, চেঞ্জ করার প্রয়োজন নেই। এটা মনে হয় এনআইডি অনুসারে দিতে হবে, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে এনআইডি অনুযায়ী দিবেন। এনআইডি দিতে হবে। স্যার আমার এনআইডি তো দুইটা অ্যাড্রেস দাও, মানে আমি করছি এখান থেকে, আর আমার অ্যাকচুয়াল আইডি মানে অ্যাকচুয়াল ঠিকানাটা অন্য দেওয়া আছে। ও তাহলে মনে হয় পার্মানেন্টের বেঙ্গলি ফলো পার্মানেন্টে দিন। এরপর আপনার যদি কোনো কোম্পানি থাকে ওটার নাম দিবেন, ঠিক আছে। বা ফিউচারে কোনো কোম্পানি, কোম্পানি বলতে কি এখন অনলাইন ভিত্তিক কোম্পানিগুলোটা কি ইজি, আপনি কোনো একটা ব্র্যান্ডিং নাম ভালো লাগছে ওটা দিয়ে একটা নাম দিয়ে দিবেন। আমি সুন্দর দিয়ে কয়েকটা ওয়েবসাইট দেবো, ওগুলো থেকে আপনার ব্র্যান্ডিং নাম চয়েস করতে পারবেন। এই আমার এখন আসলে বিষয়টা খেয়াল নেই পুরোপুরি। তো এখানে কিছু কিছু আবার আছে পেইড আছে, টাকা দিয়ে কিনে নাম নিতে হয়। প্রত্যেকটা নামে কিন্তু আবার টাকা দিয়ে কিনতে, আপনি যখন আপনার নামের ডোমেইন এবং হোস্টিং আছে এগুলো এগুলো যদি কিনতে চান তখন আপনার টাকা খরচ করতে হবে, প্রত্যেকটা নাম এগুলো ক্রয় বিক্রয় হয়। তো এরপরে এখানে আপনার দিবেন এই লোকেশন, টাইম জোন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিংস করবেন, এখানে ইংলিশ আছে, তো ল্যাঙ্গুয়েজ আরও অ্যাড করতে পারবেন এখান থেকে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন তখন বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারছেন। বাংলা, তারপরে ইন্ডিয়ান, ঠিক আছে, এগুলো দিয়ে কোনো লাভ নেই। আপনারা দিয়ে হচ্ছে ইংলিশ দিবেন, তারপরে ইউরোপিয়ান আর কয়েকটা কান্ট্রির যেমন জার্মান আছে, ফ্রান্স,
ঠিক আছে, এই ধরনের কোনো কয়েকটা কান্ট্রি দিবেন, তাহলে ক্লায়েন্ট হয়তো বা আপনাকে ওই দেশের কোনো ক্লায়েন্ট যদি থাকে তাহলে আপনাকে হায়ার করতে পারে। বাংলাদেশে ইন্ডিয়ান ক্লায়েন্ট আপনাকে কখনো থাকবেও না। এর সেভ সেটিং দিলে আপনার এগুলো সেটিংস হবে। রিকোয়েস্ট টু চেঞ্জ, আচ্ছা ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সারে চেঞ্জ করা যায় আপনার, এটা এখানে রিকোয়েস্ট দিলে হয়তো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইউর সিকিউরিটি নাম্বার, তাহলে ফ্রিল্যান্সারে এগুলো আপনার চেঞ্জ করা যাবে, আশা করি চেঞ্জ করতে পারবেন। আর মেল নোটিফিকেশন আছে আপনার, এই যে কোনো আপডেট এই ফ্রিল্যান্সার সম্পর্কিত এই যে মেলে যাবে ওই মেলটা দিয়ে দেবেন এখানে। এই যে মেলের পাসওয়ার্ড দিবেন এখানে। আপডেট করতে চাইলে আপনি যদি চান মেলটা পাল্টাই ফেলবেন তাহলে এখানে আপডেট মেল দিবেন। এখানে দেওয়ার প্রয়োজন, এটা এখানে ওরা নিজেরাই দিবে। এইগুলো বাকিগুলা করার প্রয়োজন না, আপনাকে শুধু এখানে মেলটা দিবেন। পেমেন্ট, ফাইন্যান্সিয়াল পেমেন্ট মেথড এগুলা এখন অ্যাড করার প্রয়োজন নাই, যখন হবে আর্নিং হবে তখন করিয়েন। অ্যাকাউন্ট সিকিউরিটি, এই যে আমার এখানে লো হয়ে আছে, আমি যেটা ভেরিফাই করছি একদম লো কোয়ালিটি, অত ভালো হয়নি আমার। এই যে এখানে আপনার ইয়াগুলো বাড়বে কীভাবে, যে আপনার যে অ্যাকাউন্টের যে 100% যে ইয়াটা প্রোফাইল কমপ্লিট এখানে দিয়ে দিচ্ছে মার্কিং করে। ইমেল অ্যাড্রেস এগুলো আপনি 5 পয়েন্ট পাবেন, ফোনের নাম্বার 10, তারপরে ফেসবুক হচ্ছে 20, ভেরিফাই উইথ লিঙ্কডিন অ্যাকাউন্ট 20 পয়েন্ট, আচ্ছা তারপর হচ্ছে আরো 45 পয়েন্ট। স্যার লিঙ্কডইন জিনিসটা কি? লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতোই, তবে ওটা আরো অনেক মানে জনবহুল এবং বিজনেস প্ল্যাটফর্ম। অর্থাৎ এক কথায় যারা বড় বড় বিজনেসম্যান, তারপরে যত অফিস আছে সবগুলার দেখবেন ম্যানেজারের, মালিকের সবার লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ এটা বিজনেস একটা সোশ্যাল মিডিয়া, বিজনেস কেন্দ্রিক। তো ওইখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে লিঙ্কডিন নিজের নামে একদম। অর্থাৎ লিঙ্কডিন এটা এমন একটা সোশ্যাল মিডিয়া, এখানে আপনি আপনার প্রোফাইল কমপ্লিট করা মানে আপনার একটা সিভি, আপনি ওইখানে আপনার সিভি মানে কাউকে আপনি সিভি দিলে যে যে ইনফরমেশনগুলো লাগবে বা দেওয়া হয় সিভিতে, ওই লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওইগুলো দিতে হয়। তো লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন, তাহলে আপনারা ফ্রিল্যান্সারের এখানে মোটামুটি আরও 60% কমপ্লিট করতে পারবেন। আর যদি না হয় এই লিঙ্কডিন ছাড়াও তো হয়ে যেতে পারে 40, 50, 55, এটা ছাড়া হয়তো হবে না। তো লিঙ্কডিন খুলে নিয়েন, লিঙ্কডিন খোলা তো কঠিন না, এই ফেসবুক এখন যেভাবে খুলে ওইভাবেই। এখন থেকে আপনি একটা বিষয় খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ার অনেক সাইটে আপনাদেরকে প্রতিনিয়ত অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সব জায়গায়, আবার ভুল করেন না, আমি এটা আসলে সিক্রেট কথা অনেকটা, এই সব জায়গায় আপনারা একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, মার্কেট প্লেস না, আবার বুঝবেন আপনারা। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চাইলে মার্কেট প্লেসও আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, এতে সুবিধা হবে কি আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বুঝতে পারছেন? আপনাকে 8টা 10টা অনেক সময় আরও বেশিও বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বারবার একটাতে এক ধরনের পাসওয়ার্ড দিলে আপনি নিজেই এলোমেলো হয়ে যাবেন, এটা স্বাভাবিক এলোমেলো হয়ে যাওয়াটা। অথবা আপনি যে ডিফারেন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি সুন্দর করে আগে পাসওয়ার্ডটা আপনার নোটপ্যাডে লিখবেন, চাইলে কম্পিউটার নোটপ্যাডে লিখে রাখতে পারেন, আবার নিজের অ্যানালগ কোনো ডায়েরিতে নোটে লিখে রাখতে পারেন। এটা মাস্ট বি সংরক্ষণ করবেন, না হয় আপনি আবার কয়েকদিন পর যখন ঢুকতে যাবেন পাসওয়ার্ড ভুলে যাবেন, আবার রিসেট দিতে হবে, ঝামেলা, বুঝতে পারছেন? পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকটা বিভিন্ন, আমরা তো নর্মালি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে বা নাম্বার দিয়ে দিই, নিজের নাম দিয়ে দিই, তো অনলাইনের অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আপনাকে পাসওয়ার্ড এভাবে চাইলে আপনি দিতে পারবেন না। পাসওয়ার্ড দিতে হলে আপনাকে কিছু বিষয় মেনটেন করতে হয়। আমি দেখে এখানে আপনি 6 ইয়ারে বা 6 বা 8 ক্যাটাগরির 8 ক্যারেক্টারের কম পাসওয়ার্ড দিতে পারবেন না প্রথমত। তো আরেকটা বিষয় হচ্ছে নাম আপনি সরাসরি নিজের নাম দিতে পারবেন, তবে আপনাকে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আপনার নামের ক্ষেত্রে বা যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে
কয়েকটা বিষয় থাকতে হবে, যেমন ইংলিশ অক্ষর থাকতে হবে স্যার প্রথমত। তাহলে কি 8টা ক্যারেক্টার দিতে হবে নাকি 8টা ক্যারেক্টারে কম দিতে হবে? বেশি বেশি না কম? বেশি পারবেন, কম দেওয়া যাবে না। 6 বা 8 যেটা হোক ওটার কম দেওয়া যাবে না, বেশি দিতে পারবেন। এখানে দেখেন আপনি এই নাম ধরেন দিবেন, ঠিক আছে? তো নামের প্রথম অক্ষর আপনি এইভাবে দিবেন। ধরুন আমি এক নাম দিলাম। এখানে আমার কি দুইটা বিষয় আছে দেখেন, একটা হচ্ছে আমার প্রথম এমটা কি ক্যাপিটাল লেটারের, পরেগুলো আমার স্মল লেটারের, ঠিক আছে? পাসওয়ার্ডের ক্ষেত্রে এই স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা বিষয় আমাদের এখানে, তাহলে দুইটা বিষয় চলে গেলো, স্মল লেটার ক্যাপিটাল লেটার চলে গেলো। এরপর আপনাকে দিতে হবে সংখ্যা, মানে 1 2 3 এই ধরনেরগুলা। তারপরে দিতে হবে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে আমরা কিবোর্ডের উপরে দেখবো হ্যাশ চিহ্ন আছে, তারপর মেলের চিহ্ন যেটা আছে এটা আছে, ঠিক আছে? স্টার চিহ্ন আছে, এর পার্সেন্টেজ চিহ্ন আছে, ডলার সাইন আছে, এই ধরনের কিছু চিহ্ন আছে না? ওই চিহ্নগুলো হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার এগুলা। তাহলে আমাদের এখানে কয় বিষয় আসছে, আপার কেস লোয়ার কেস আছে, তারপর সংখ্যা আছে, স্পেশাল ক্যারেক্টার, 4টা বিষয়ের সমন্বয়ে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হবে, এবং এই ধরনের পাসওয়ার্ড যদি আপনি একটা ক্রিয়েট করতে পারেন ভালোভাবে, সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। সেই হিসেবে আপনারা এইভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেটা লিখে রাখবেন। জি স্যার, পিপিকে অ্যাকাউন্ট খোলার সময় এরকম অনেকগুলো চাইতেছিল, ওটা মানে যতক্ষণ না হইতেছিল ততক্ষণ ক্রিয়েট করা যাইতেছিল না। এইভাবে দিয়েন, এইভাবে দিয়ে একটা একটা দিবেন, একটা সব জায়গায় ব্যবহার করবেন, সমস্যা নাই, এটা কাউকে না বললে হলো। এবার দেওয়ার আগে নোটপ্যাডে লিখে রাখবেন, এরপর এখান থেকে কপি করে নিয়ে বসাই দিবেন এবং নোটপ্যাডটাকে সেভ করে নেবেন সাথে সাথে। আর প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা সেভ করবেন। যেমন ফ্রি পিক হলে ফ্রি পিকের নাম, ধরুন আপনি ফ্রি পিক অ্যাকাউন্ট খুলছেন, ফ্রি পিক দিবেন, এরপরে দেবেন হচ্ছে আইডি নাম দিবেন, কি নাম দিয়ে খুলছেন, ঠিক আছে? ধরুন এটা হচ্ছে আপনার, সাপোজ এটা আইডি নাম দিচ্ছেন, তারপরে যে মেল দিয়ে খুলছেন কি মেল এটা লিখবেন এখানে, তারপরে পাসওয়ার্ড কি দিচ্ছেন, এই কয়েকটা বিষয়, মেন এই 3টে বিষয়, এই 3টে বিষয় এবার সিরিয়ালি আপনি লিখে রাখবেন। এরপর আপনি ফ্রিল্যান্সারে যান, সেম একইভাবে কি এই 3টে বিষয় লিখবেন, আইডি নাম মেল পাসওয়ার্ড। এবার ফাইবারে যান, ফাইবারে আইডি নাম মেল পাসওয়ার্ড বা শাটার স্টক বলেন অ্যাডাব স্টক বলেন যেখানে যান এভাবে মেনটেন করে লিখে রাখবেন, তাহলে আপনার এগুলো হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার কখনো সম্ভাবনা থাকবে না। এগুলো আমরা প্রথমে এরকম অনেক ইয়ে করছি, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট মনে হয় 3টে আছে। আর হচ্ছে মেইল, আপনাদের মেইল যদি সবার একটা থাকে তো মেইল আরও খুলে নেবেন, মোবাইল নাম্বার যা আছে সব দিয়ে একটা একটা মেইল খুলে নেবেন। মেইল অনেকগুলা লাগতে পারে বিভিন্ন কাজে। এক মোবাইল নাম্বার দিয়ে তো মেল খোলা যায় অনেকগুলাই। না ওগুলা আসলে আপনার ইয়েটা হবে না, লাস্টিং হবে না, ঠিক আছে? এগুলা যে কোনো দিন আপনাকে ইয়ে করে দিবে, তো রিস্ক নেওয়ার এক এক প্রয়োজন নেই। নাম্বার দিয়ে করতে নর্মালি তো হবে। আমাদের ফ্যামিলিতে না হলেও সবার তো পার্সোনাল 2-3টা সিম তো থাকেই, তাই না? 3টে সিম হ্যাঁ। থাকলে 3টে মেইল করলে চলে। এরপর আরেকটা বিষয় দেখেন, আমার এখানে এই যে ক্রোম ব্রাউজার কয়টা দিতেছেন, 4টা দিতেছেন না? এই বিষয়টা ক্লিয়ার করে দিই। এটা বলছিলাম নি আপনাদেরকে, কোন একটা বেশ যেন কি বলছিলাম। কি জানা? কি না স্যার। কি স্যার? এই যে ক্রোম ব্রাউজার এখানে কয়টা দেখতেছেন, 4টা দেখা যাচ্ছে না? 2টা 3টা 4টা? হ্যাঁ না স্যার, এটা বলেন না এখানে। এটা আপনাদের ওইখানে প্রথমত একটাই থাকবে, ঠিক আছে? আমার এখানে 4টা ক্রোমে 4টা মেয়ে লগ ইন করা আছে এবং 4টাই অ্যাক্টিভ, একসাথে আমি কাজ করতে পারি 4টাতে। কারণ আমি একটাতে ফাইবার নিয়ে কাজ করি, এরপর একটাতে আমার নিজের পার্সোনাল কাজগুলো করি, এটা রাখছি অফিসের কাজগুলো করার জন্য, ঠিক আছে? আরেকটা আমি ব্যাকআপ রাখছি। এরপরে এটা আপনার প্রয়োজন হবে কখন জানেন না, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, মার্কেটিং করতে যাবেন টুকটাক, আপনি ফাইবারের গিগে মার্কেটিং করতে হবে আপনাকে। তো মার্কেটিং আমরা করবো হচ্ছে লিঙ্কডিনে, টুইটারে, তারপর হচ্ছে এখন এই দুইটাতে করা যায়, আগে সো ইয়াতে গুগল প্লাসে করা যায়, তো এখন গুগল প্লাস বন্ধ। তো আমরা টুইটার এবং লিঙ্কডিনে করবো। তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করে কিন্তু আপনি অতটা ইয়া করতে পারবেন, রিচ নিয়ে আসতে পারবেন না আপনার অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আপনি কি, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট 3টা থাকে বা 4টা থাকে তাহলে আপনার জন্য মার্কেটিং করতে সুবিধা না। তো সেক্ষেত্রে কি আপনার
তিন চারটা প্রতিটা অ্যাকাউন্টের জন্য কি একটা একটা মেলও লাগবে, আবার একটা একটা ক্রোম ব্রাউজারও লাগবে। ক্রোম ব্রাউজার না হলেও আপনি কি যেমন মজিলা আছে, ফায়ারফক্স, অপেরা, মজিলা ফায়ারফক্স, অপেরা বা ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে হবে। আপনি চাইলে ওগুলো ডাউনলোড করে আলাদা আলাদা করতে পারেন, অথবা স্যার ক্রোমে আপনার মতন এতগুলো ব্যবহার করা যাবে না? যাবে। ওটার সিস্টেমটা কি স্যার? তো ওভাবে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা ক্রোম নিয়েও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো ক্রোম নিয়ে ব্যবহার করতে হলে আপনাদেরকে একটা, ধরুন আপনি লগ ইন করছেন, তো লগ ইন করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যেখানে যাবেন, এখানে মেইলের যে আপনার ইয়াটা আছে, এই প্রোফাইল ইমেজটা আছে, এখানে আসার পর দেখেন এখানে এই যে আদার পিপল লেখা আছে একটা অপশন, ঠিক আছে। আদার পিপল এখানে অ্যাড দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন। আসি, জি স্যার। এই অপশনটা আগে বিদেশি ভিতরে ছিল, এখন বাইরে নিয়ে আসছে, আরো সুবিধা আছে। এরপরে দেখেন এখানে আপনি নাম দিবেন, ঠিক আছে। নাম মানে হচ্ছে কি, আমাদের যারা আমরা মেইল খুলি, মেইলের কিন্তু দুইটা নাম থাকে, একটা হচ্ছে মেইলের নাম, আর একটা হচ্ছে ইউজার নেম। ইউজার নাম আপনার যেটা হইতে হবে, মেইল ওটা হতে হবে, কোনো কথা নেই, ঠিক আছে। তা আপনি এখানে ইয়া দিবেন, নাম দিবেন আপনার ইয়ার, এই যে মেইলের যে নাম আছে, ইউজার নেম যেটা আছে ওটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা আইকন আপনি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে অ্যাড দিবেন। অ্যাড দিলে দেখেন এখানে আমার এখানে একটা চলে এসছে, এটা ক্রোম, দেখছেন। আসার পরে আমি এখানে আগের নিয়মে যাওয়ার পরে আমি কি এখানে এই যে এটা ওপেন করে এখানে কি এই যে চলে এসছে, গেস স্টার সাইন ইন করবেন, আপনি একটা মেল এখানে লগ ইন করবেন, বুঝতে পারছেন? তাহলে হয়ে যাবে। একটার মধ্যে একটা বলে ফেলছি না, কাদের প্রয়োজন হয়েছে। আমরা ছিলাম এখানে, তো লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনারা এই খুলে নেবেন, এই সহজ আছে, যদি আটকায় যান ইয়াতে দেখবেন না। সবসময় যে বিষয়টা আপনি জানেন না, ওইটা করার আগে সবচেয়ে ভালো হচ্ছে একটু জেনে নেওয়া। সেক্ষেত্রে ইউটিউবে একটা ভিডিও দেখবেন, ভিডিওগুলো চার্জ করার সময় আপনারা একটা ট্যাগ ব্যবহার করুন, হাউ টু একটা ট্যাগ আছে, হাউ টু প্রফেশনালি ক্রিয়েট লিঙ্কডিন অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট, এগুলো লিখে চার্জ করবেন। দেখবেন যে ভিডিওগুলো ইউটিউবে অনেক ফেক ভিডিও আছে, ভালো ফেক না বা ওটা বুঝবেন কি, ওটা বোঝার জন্য একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, আমি দেখাই। এরপর আপডেট ভিডিও কীভাবে বের করবেন, কি আসলো, আচ্ছা এখানে আমি চার্জ করব। ইংলিশে আছে, বাংলাও আছে, ইংলিশ না বুঝলে বাংলা দেখবে, ইংলিশ বুঝলে সমস্যা নেই। তো এখানে আসে দেখেন একটা বিষয় আছে, ফিল্টার একটা দিক দেখতেছেন বিষয় অবশ্যই। তো সবসময় সুবিধা হচ্ছে আপডেট ভিডিওগুলো দেখা, কারণ ওয়েবসাইটগুলো, সোশ্যাল মিডিয়াগুলো তাদের ফিচার প্রতিনিয়ত আপডেট করে। আগের ভিডিওগুলো দেখলে আপনি হয়তো মিলাতে পারবেন না, তো ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লাস্ট হর্স, টুডে, উইক, মান্থ, ইয়ার আছে, ঠিক আছে। আপনি দিস মান্থ চাইলে এই মাসটা দেখতে পারবেন, এই মাসে যে আপডেটগুলো আসছে। দিস ইয়ার দিতে পারেন, 2020 সালের আপডেটগুলো, তাহলে ভিডিও পাবেন আপনি। এবার আপনি ক্লিক করেন একটা ভিডিও, স্কিপ করার কোনো অপশন নেই। हेलो दोस्तों, कैसे हो आप लोग? मेरा नाम है अब्दुल। আচ্ছা এর নাম শোনার টাইম নেই এখন। আচ্ছা এরপর আপনারা ভিডিওটা ওপেন করার পর নিচে চলে যাবেন, নিচে কমেন্ট বক্স দেখবেন, ঠিক আছে। মানুষের 3, 4, 5টা কমেন্ট পড়ে দেখবেন, তারা কি কি কমেন্ট করছে, কেমন কমেন্ট করছে, কেউ যদি অবশ্যই তার ভিডিও খারাপ হয়ে থাকে, মানুষ এখানে ভালো কমেন্ট করবে না, ঠিক আছে, আসে গালিগালাজ করবে। তো
তো ফেক ভিডিও এবং ভালো ভিডিও পার্থক্য করতে পারবেন আপনি এখান থেকে। এরপর যদি খারাপ ভিডিও হয় তাহলে এখানে দেখবেন আপনার যে লাইক এর চেয়ে ডিসলাইক বেশি থাকবে। আর ভিডিওতে কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে আসলে কি কে ভালো না কে খারাপ, এটা সহজে বুঝতে পারবেন। তো তাহলে আপনারা এইভাবে চার্জ করে কি ইয়ে নিতে পারবেন। কোথায় আসলে এটা আমরা কোথায় ছিলাম, এখানে। তো এইভাবে করার পরে মোটামুটি যখন আপনার 60% হয়ে যাবে, 60% যদি কারো না হয় আমার নক দিন, তখন বাকিটা আমি ইয়ে করবো। এরপর ব্রাউজে যাবেন, ঠিক আছে। ব্রাউজ যাওয়ার পর দেখেন প্রজেক্ট, কন্টেন্ট, তারপর আছে ফ্রিল্যান্সার। প্রজেক্ট হচ্ছে মানে ক্লায়েন্ট এসে পোস্ট করবে যে আমার এই কাজটা করতে হবে, কে কে আছো আমার এখানে পার্টিসিপেট করো, তোমরা এখানে আমাকে ইয়া পাঠাও, অফার পাঠাও, ঠিক আছে, ইনভয়েস পাঠাও এই ধরনের বলবে, ওটাকে বিড বলে। তো আপনি এবার এখানে বিড করবেন, এখানে অনেকে বিড করবে। ধরেন কেউ একটা বিজনেস কার্ড ডিজাইন করবে, তো সে বলতেছে আমার ডিজাইনটা এভাবে করতে হবে, কে কে কি বিড করবে আসো। তো আপনারা 7-8 জন বিড করবে, অনেকে আরও অনেক সময় বেশি করে। তো করার পরে সবাই যখন বিড করে তার একটা নির্দিষ্ট সময় থাকবে। আচ্ছা আমরা এখানে কথা না বলে এভাবে দেখি, প্রজেক্টে গেলাম আমি, ঠিক আছে। এভাবে আপনার বিটগুলো আসবে এখানে। তো এখানে এবার আসার পর দেখেন চার্জ আছে, চার্জ ফর প্রজেক্ট আপনার পছন্দের ক্যাটাগরি আপনার আমরা যে ডিজাইনগুলো করেছি, ঠিক আছে। কারণ আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি, তাহলে আমরা এটা চার্জ করি। এখন দেখেন এখানে একটা অনেকগুলো বিড এসছে যে ক্রিয়েট বিজনেস কার্ড অ্যান্ড কোম্পানি লেটার হেড টেমপ্লেট। লেটার হেড আপনার করছেন, বিজনেস কার্ডও করছেন, তার বাজেট কত, $7 থেকে $8 মাত্র। তো এত অল্প ডলারগুলো আপনার চাইলে করিয়েন সময় থাকলে, না চাইলে। তারপরে দেখেন 36 জন অলরেডি বিট করে ফেলছে এটাতে, মানে অফার তাকে পাঠাই ফেলছে, ঠিক আছে। এটা আরও 3 ঘন্টা ওপেন থাকবে, 3 ঘন্টা তারা অনেকে পাঠাইতে পারবে এখানে। এরপর আরও আছে দেখেন আই ওয়ান্ট টু ডিজাইন মাই ডিজিটাল বিজনেস কার্ড, এখানে আছে $8 থেকে $20 তার বাজেট, 10 জনে বিট করছে, এটাও 3 ঘন্টা ওপেন থাকবে, আপনি চাইলে এটাতে করতে পারেন। তো এটাতে মানুষ বেশি বিট করার একটা কারণ আছে, দেখেন এখানে ওই ব্যক্তি যে বিটটা ছাড়ছে তার কিছু রিভিউ আছে, 8টা রিভিউ আছে, অর্থাৎ সে ইতিমধ্যে আরও 8টা কাজ করাইছে এখান থেকে, অর্থাৎ লোকটা কি পুরাতন লোক এবং ভেরিফাইড লোক, সেজন্য তার এখানে মানুষ কম পাঠাচ্ছে, তারপরে পাঠাবেন আপনারা। এটা হচ্ছে ওয়েবসাইটের কাজ, $15,000 থেকে $3,000, অনেক বেশি। প্যাকেজিং ডিজাইন ফর কার্ড গেম, বিজনেস কার্ডের কম এখানে। আপনারা খোঁজ করে দেখবেন, একদম যতগুলো কাজ করছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা খোঁজ করে দেখবেন। আপনারা পোস্ট কার্ড করছেন মেবি, তারপর হচ্ছে স্টোরি ডিজাইন করছেন, পোস্ট টেমপ্লেট করছেন, ওয়েব ব্যানার করছেন, ফেসবুক কাভার ফটো করছেন, লেটার হেড, সিবি, ঠিক আছে, ফ্লায়ার, প্রত্যেকটা ধরে ধরে চার্জ করবেন, তাহলে আপনার ডিফারেন্ট ক্যাটাগরির কাজগুলো খুঁজে পাবেন। ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনার পার্টিসিপেট করলে আপনার কাজ পাওয়ার সুবিধা একটু বেশি থাকবে প্রথম পর্যায়ে। এরপর ধরেন আপনি এটাতে বিট করবেন, ঠিক আছে, আর এটাতে ওপেন করেন, ক্লিক করার পরে
এখানে এই বিট দেখেন, এখানে বিট কম করার মানুষ আরো একটা কারণ আছে, লোকটা ইন্ডিয়ান, ঠিক আছে। আমাদের আসলে একটা সংস্কৃতি আছে, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়ান আছে, এশিয়ার কান্ট্রিগুলোর বেশিরভাগ, বিশেষ করে এই 3টা কান্ট্রিতে এই মানুষ 2 নম্বর লোক বেশি। ওরা ওই ঠিকমতো কথার কাজে মিল থাকে না, ঠিক আছে, যার জন্য এদের সাথে মানুষ কাজ করতে চায় না। তো এরপর এখানে সে লিখছে আই নিড সাম চেঞ্জ টু এক্সিস্টিং ওয়েবসাইট, আই নিড টু, কি লিখছে আর এখানে কি লিখছে দেখছেন, উপর লিখলো হলো ডিজিটাল বিজনেস কার্ড, আবার এখানে লিখলো কি ওয়েবসাইটে কিছু পরিবর্তন করা দরকার, মানে কথার কামে কোনো মিল নেই, তাহলে এর এখানে আসি কোনো লাভ নেই, যার কারণে এখানে মানুষ বিট ডাউন করে নাই। তো এখানে বিট করা কোনো কঠিন কিছু না, ঠিক আছে, আপনি নিজেও এখানে বিট করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তো এরকম অনেকে আইডিয়ার জন্য করে বসে, মানে আসলে বিটটা করলে মানুষ এই যে ইনভয়েস কীভাবে পাঠায়, মানে ভালো ইনভয়েস কীভাবে পাঠায় ওটা চয়েস করার জন্য অনেকে বিট করে বসে, বিট ছাড়ে আর কি। এটা দেখতে পারেন, লগো ডিজাইন অ্যান্ড ভিজিটিং কার্ড ডিজাইন। লগো ডিজাইন তো স্যার আমরা পারি না। বিজনেস কার্ড দিবেন, লগো না পারলে কি হবে। আরও আছে না এখানে, যে আপনি ট্যাবগুলো দেখবেন, কতগুলো ট্যাব আছে দেখেন, আমি তো অল্প কয়েকটা দেখছি। এই যে এখানে দেখেন নেক্সট অনেকগুলো ট্যাব আছে, আমরা তো প্রথম ট্যাবে আছি, এগুলো দেখবেন আরও নিচের দিকে। এই লিখছে দেখেন, কিছু ব্রিফ দিছে, তার কিভাবে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। ফার্নিচার বিজনেস, ব্রিফটা পড়ে নেবেন ভালো করে। তারপরে তার এখানে বিট করতে হলে কি কি স্কিল লাগবে সেটা বলছে, গ্রাফিক্স ডিজাইন, লগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড। তারপর এখানে অ্যাটাচড সে দিয়ে দিছে তার ফাইলটা, হয়তো বা তার পছন্দের কোনো স্যাম্পল থাকলে। এই লোক ইন্ডিয়ান, অলরেডি একটা প্রজেক্ট কমপ্লিট করছে সে, সে হিসেবে কাজ করা যেতে পারে। আচ্ছা, এরপর মূল বিষয় হচ্ছে নিচের দিকে, প্লেস এ বিট অন দ্য প্রজেক্ট। এখানে আসার পরে দেখেন বিড অ্যামাউন্ট, তার বাজার কত হচ্ছে 600 থেকে 1500 ইন্ডিয়ান টাকা আর কি তার ইয়ে। আপনি এখানে আপনি বিট করবেন কত টাকা আপনি এটা করতে চান, তার বাজেটের মধ্যে আপনি কত টাকা করতে চান সেটা আপনি লিখবেন, ঠিক আছে। তো অনেকে এখানে ধরেন কেউ $100 বিট চাটলে, কেউ মানে $20 লেখে, $30 লেখে, মনে করে যে কম করে হয়তো লিখলে বা কমে করব বললে হয়তো অনেকে বলে যে মানে দিবে কাজ, এ ধারণা থেকে অনেকে লেখে। তো আপনারাও দিতে পারেন, যেটা আছে ও দিতে পারেন, অথবা একটু কমাই দিতে পারেন। এরপর হচ্ছে আপনি কয়দিন এটা কাজ করতে পারবেন, ঠিক আছে, মানে কয়দিনে তাকে কাজটা, সে যে আপনাকে হায়ার করে বা আপনাকে পছন্দ করে, আপনি কয়দিনে কাজটা তাকে ডেলিভারি দিতে পারবেন, এখানে ডে উল্লেখ করে দিবেন। তাহলে এখানে হচ্ছে টাকা, এখানে হচ্ছে ডে। এরপরে ডেসক্রিপশন এখানে আপনি তাকে বলবেন, মানে তা বিডের আর কি পার্টিসিপেটে অংশ করবেন আর কি। এখানে লিখবেন আপনি কীভাবে কাজটা করবেন তার, এখানে লিখতে পারেন আপনি কি, আমি তোমার ইয়াগুলো বুঝতে পারছি, বা তোমার রিকোয়ারমেন্ট আমি ভালো করে পড়েছি এবং বুঝতে পেরেছি, এবং তোমার ডিজাইনটা আমি এভাবে করবো, এভাবে লিখবেন আপনি। এরপর শেষে একটু এই অভিনন্দন দিবেন, বা প্রথমে একটু শুভেচ্ছা দেবেন, পরে অভিনন্দন দিবেন, এভাবে দিয়ে শেষ করবেন। তারপর এটা হচ্ছে সাজেস্টেড মাইলস্টোন, এটা হচ্ছে সম্ভবত মানে অগ্রিম পেমেন্টের বিষয়টা, আপনাকে কি অগ্রিম পেমেন্ট করতে হবে কিনা উদাহরণ কিছু। তারপর একদম নিচে যেটা আছে অপশনাল আপডেটস, এখানে বিষয়টা হচ্ছে আপনার এই অপশনগুলো যখন আপনি করবেন, স্পন্সর, এটার বিষয় হচ্ছে আপনি যদি এখানে স্পন্সর করেন, এই টিকসিনও দিয়ে দেন, এরপর আপনি যদি বিটটা করেন, তখন আপনার $4.99 বা $5 কাটবে, ঠিক আছে। এটা করলে সুবিধা হচ্ছে আপনারটা সবার উপরে র্যাঙ্কিংয়ে থাকবে, যখন সে এই বিটগুলো দেখতে আসবে তখন সবার উপরে আপনারটা থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে লক করে দেওয়া। লক মানে হচ্ছে ধরুন কেউ বিট করছে না, আমরা একটু পরে দেখবো বিটগুলা, মানে সে কি লিখছে বিটের মধ্যে, অন্যান্য যারা বিট করছে তারা কি লিখছে ওই লেখাগুলো দেখা যায়। তো আপনি চাইলে আপনার লেখাটা যাতে কেউ না দেখে এভাবে লক করে দিতে পারবেন। সেটা করতে হলে আপনার 0.10 সেন্ট খরচ হবে।
এরপর আছে হচ্ছে কি এই হাইলাইটস করবেন আপনি, না আপনারটা হাইলাইটস করলে সবার চেয়ে আলাদা একটা মার্কিং করা থাকবে আপনারটা, তো এটা করতে আপনার $1 খরচ হবে। তো এগুলো এখন আসলে আপনি পারবেন না, এগুলো হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টে টাকা থাকবে আপনাদের, ঠিক আছে, তখন পারবেন। স্যার আপনার না কথা বাইরে বাইরে আসতেছে না, আমার নেট খারাপ কি জানি। স্যার যদি আমরা ওই যে ব্যাংক অ্যাকাউন্ট এগুলো যদি নাই দিই তাহলে এই যে টাকাগুলো কিভাবে দিব? ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি আপনি ইনভেস্ট করবেন? এখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, এটা আপনি এখন পারবেনও না, ঠিক আছে। আপনাকে এটা করতে হলে প্রথমে কন্টেস্ট করে বা বিট করে কোনোভাবে অন্য কোনো প্রসেসে কোনো না কোনোভাবে আপনাকে কি এখান থেকে টাকা আর্ন করতে হবে, ডলার আর্ন করতে হবে। আর্ন করার পরে আপনি কি এই তিনটে অপশান যে দেখাইছে এগুলোতে আপনি এই অপশানগুলো নিয়ে কাজ করতে পারবেন বা এই অপশানগুলো ব্যবহার করতে পারবেন আপনি। স্যার এখন আমি যে টাকাটা আর্ন করব ওইটার জন্য টাকাটা আসবে কোথায়? ওইটা মানে আপনার আমার এখানে ওইটা আপনার অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এখানে জমা হয়ে থাকবে। এই যে এই জায়গায় দেখছেন 00 লেখা আছে, এই জায়গায় থাকবে। এরপর জি আপনি স্যার। যখন টাকাটা ব্যাংকে উইথড্র দিবেন তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে উইথড্র দিয়ে দিতে পারবেন, ওটা কোনো বিষয় না। freelancer.com থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি উইথড্র দিতে পারবেন। আর অন্যান্য মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনালি যে সমস্ত ইয়েগুলো আছে, ট্রানজ্যাকশন সাইটগুলো আছে, এগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা বিকাশ ব্যবহার করি, ইন্টারন্যাশনালি ধরুন অনেকগুলো ট্রানজ্যাকশন সাইট আছে, পেওনিয়ার আছে, পেপাল, স্কেল আছে, এগুলো ব্যবহার করতে হয়। তো এগুলোর মাধ্যমে ওই মার্কেট প্লেস থেকে ওগুলোতে যাবে, ওগুলো থেকে আমাদের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে সময় বেশি লাগে না, অল্প অত সর্বোচ্চ 2 দিন বা 3 দিন সময় লাগে এ হতে, ট্রানজ্যাকশন হতে। আচ্ছা এরপরে দেখেন এখানে কি ডিটেলস আমরা দেখলাম, এটা হচ্ছে প্রপোজাল। দেখেন প্রপোজালে ক্লিক করলে ইতিমধ্যে যারা পাঠাইছে প্রপোজালগুলো তাকে এটা আপনি দেখতে পারবেন। দেখেন এই ব্যক্তি পাঠাইছে, সে অনেকগুলো বিষয় লিখছে। এরপরে সে তার পোর্টফোলিও দিছে, মানে সে ইতিমধ্যে যে কাজগুলো করছে যাতে ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারে। এরপর লগো পোর্টফোলিও দিছে আলাদা করে, তারপরে বিহান্সের পোর্টফোলিও দিছে তার। স্যার এটা কিভাবে দিল, মানে এই ইগুলা কিভাবে দেওয়া যায় লিঙ্কগুলা? লিঙ্কগুলো কপি করে দিছে। যদি আমি চাই আমার ফেসবুক লিঙ্ক এখানে দিব তাহলে আমি কপি করে দিব। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ডিটেলসে যাওয়ার পরে যে ডেসক্রিপশনে একটা বক্স দেখছিলাম না আমরা, এখানে এই বক্সে লিখছি আর কি, বুঝতে পারছেন? এই বক্সে লিখেছেন সে এখানে প্লেস বিড ক্লিক করছে, তখন তারটা কি এই যে এখানে প্রপোজালের এখানে চলে এসেছে। জি স্যার। এরপর আপনার এগুলো দেখে যেমন এই ব্যক্তি দেন পাকিস্তানি লোকটা কি এটা লক করে দিচ্ছে, সেল করে দিচ্ছে, এটা আপনি দেখতে পারবেন না এখন সে কি লিখছে। এরপরে আপনি এগুলো দেখতে পারবেন, আইডিয়া নেবেন এখান থেকে, ঠিক আছে, আইডিয়া নিয়ে দেখবেন সে কীভাবে করছে। যেটা আপনি পারবেন সেটা আপনি এখান থেকে হুবহু নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশি উনিও দিছে, উনি কি কি দিছে সিস্টেম দেখেন। হাই দেয়ার, I am professional logo designer with 5 years experience. I am great communication and have the ability to provide extremely fast turnaround time. I will provide you a high quality, very creative logo design for your business. প্রথমে সে একটু শুভেচ্ছা জানাচ্ছে, তারপরে তার নিজের এক্সপিরিয়েন্সের কিছু বর্ণনা দিচ্ছে। এরপরে সে তার ডিজাইনটা ওই ব্যক্তির জন্য যে ডিজাইনটা করবে সেটা কি কীভাবে করবে ওটা বলতেছে, ঠিক আছে। এরপর এখানে কি দিছে, সে তাকে কি কি প্রোভাইড করবে বা মানে ক্লায়েন্টকে কি কি দিবে সেটা বলছে। 100% স্যাটিসফাইড গ্যারান্টেড দিচ্ছে সে, ঠিক আছে। মাল্টিপল অপশন চয়েস দ্য বেস্ট ডিজাইন। তার ফাইল ফরম্যাট সে কি কি দিবে, এআই ফাইল দেবে, এআই মানে ইলাস্ট্রেটর ফাইল, ইপিএসও ইলাস্ট্রেটর ফাইল, যে পিজিএসটা আমাদের ফটোশপ থেকে দিতে পারে, পিএনজি ফটোশপ থেকে দিবে, অর্থাৎ সে টোটালি ইলাস্ট্রেটর ফাইলগুলো দিবে ঘুরে ফিরিটে বলছে। বেস্ট রিগার্ড। এরপরে এখানে অনেকগুলো ভাড়াইছে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আইডিয়া নিতে পারবেন। তো আপনারা চাইলে এখন এটা করতে পারেন, এই বিট করতে পারেন, অথবা আপনারা কন্টেস্ট করতে পারেন। কন্টেস্ট করতে পারলে বেশি উপকার, আপনারা কন্টেস্ট করেন।
কন্টেস্ট করলে আপনাদের দুটো উপকার, সেটা হচ্ছে প্রথমত আপনাদের কিছু ডিজাইন তৈরি হবে যেগুলো আপনি পরবর্তীতে একটু মডিফাই করে আপনার পোর্টফোলিওতে দিতে পারবেন। পোর্টফোলিও মানে হচ্ছে কি, আপনি নিজে ডিজাইনার বা ডিজাইন যে পারেন, আপনার একটা প্রমাণ লাগবে তো, ঠিক আছে না? ওইটা হচ্ছে পোর্টফোলিও, হচ্ছে আপনার প্রমাণ। যে লেটার হেড, এখানে লাগবে ডিজাইনের লোগো, লেটার হেড, গ্রাফিক্স, আর্ট, ফাইল, বিজনেস কার্ড। তো তিনটা জিনিস লাগবে, বিজনেস কার্ড লাগবে, লোগো, লেটার হেড, তিনটা জিনিস লাগবে। লোগো ডিজাইনের কাজ একটু বেশি এখানে, বিজনেস লোগো অ্যান্ড লেটার হেড ফরম্যাট। প্রাইস কিন্তু কম না, $100। তারপরে শুধু বিজনেস কার্ড দেন তাহলে হবে। টু বিজনেস কার্ড, টু লেটার হেড ডিজাইন, $13। এখানে একটা বিষয় দেখেন, গ্যারান্টেড আর্টজেন, এটা হচ্ছে গ্যারান্টেড হচ্ছে মানে এখানে কিছু ব্যক্তি আছে যারা কন্টেস্ট পোস্ট করার আগে freelancer.com যে কোম্পানি যারা আছে, কোম্পানির কাছে টাকা জমা দিয়ে দেয়। মানে সে যখন এখানে এই পোস্টটা করছে, ঠিক আছে, $114 তার বাজেট, $114 সে এখানে জমা দিচ্ছে, তারপর পোস্ট করছে, এটা হচ্ছে গ্যারান্টেড। এবং আর্টজেন লালটা হচ্ছে কি, আর্টজেন, আর্টজেন মানে হচ্ছে সে হয়তো এখানে বাড়তি আরও কিছু টাকা খরচ করতে হবে তাকে হয়তো আর্টজেন অপশন দেওয়ার জন্য, তার আর্টজেন কাজটা জরুরি, ঠিক আছে। এটা হচ্ছে আর্জেন্টটা হচ্ছে তার বিষয়, আপনি ফলো করবেন গ্যারান্টেডটা, যেটাতে আপনি কন্টেস্টে অংশ নেবেন ওখানে কি গ্যারান্টেড লিখা আছে কি না। গ্যারান্টেড থাকলে ওখানে আপনি কন্টেস্ট করেন, যদি গ্যারান্টেড না থাকে তাহলে আপনি কন্টেস্ট করতে পারেন না এমন কিছু, তবে একটু রিস্ক থেকে যায়। কারণ যেগুলো গ্যারান্টেড না, যেমন এই ব্যক্তি এখানে গ্যারান্টেড না, অর্থাৎ সে টাকা পেমেন্ট করে নাই, এমনিতেই পোস্ট করে বসছে, ঠিক আছে। এখন হয়তো সে যদি 2 নম্বর লোক হয়ে থাকে, সে এখান থেকে আপনাদের কাজের কনসেপ্ট নিবে, কনসেপ্ট নিয়ে সে চলে যাবে, কিছু করার নেই, ঠিক আছে। আপনার তাহলে শুধু শুধু টাইম নষ্ট হবে। সেজন্য আপনি আপাতত কি যেগুলো গ্যারান্টেড ওগুলো করবেন। সব দেখি লগো ডিজাইন, লগো, বিজনেস কার্ড, টি শার্ট। যেটা দেখছেন ফুল ব্র্যান্ডিং ডিজাইন, 1000 USD বাজেট। এটা দেখেন কি দিচ্ছে, এটা এত ফুল, এত বিশাল বাজেট। লগো ডিজাইনের কাজটা এই জন্য বেশি, কারণ সেটা হচ্ছে আমাদের দেশে হয়তো মানুষের দোকানের নামগুলা বা তার প্রতিষ্ঠানের নামগুলোকে অত সুন্দর করে তৈরি করে না, এত ফোকাস করার চেষ্টা করে না, বা যেভাবে সেভাবে লিখে দেয়। কিন্তু বাইরের দেশে মানুষগুলা তাদের মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আসলে একটা প্রফেশনাল লুক নিয়ে আসে। তো ওরা দোকান খুললে আগে দোকানে একটা লগো তৈরি করে, তো ব্যবসা প্রতিষ্ঠান খুললে ছোট হোক বড় হোক তার একটা ইয়ে করে, মানে লোগো তৈরি করে। যার কারণে অন্য ডিজাইন না করলেও সে কি একটা লগো তৈরি করে, বিজনেস কার্ড না করলেও অনেকে লগো তৈরি করে, এই কারণে লগোর কাজ বেশি। ইউনাইটেড আরব আমিরাতের লোক উনি, আরবের লোক। এখানে সে অনেক বিশাল ব্রিজ দিছে, যেহেতু $1000 খরচ করবে, সেজন্য তার কাজ অনেক বড় হবে।
তো সে কি কি লাগবে তার সব কিছু দিছি দেখেন। প্রথমে লগো ডিজাইন লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পোর্টিং গ্রাফিক্স, বিজনেস কার্ড, মেইন মেনু, ফুড কোম্পানি কিনে কে জানে, ওয়ালপেপার, অনেকগুলো তো বিষয় জানাও নাই, ডেলিভারি ব্যাডস, স্টিকার, তার প্যাকেজিং ডিজাইন, বক্স সাইজ, কফি কাপ ডিজাইন, ফুড কোম্পানি হয়তো এই জন্য। তো এটা আসলে অনেকগুলো দিছে, তো এখানে ভয়ের কিছু নেই। এখানে বিষয়টা হচ্ছে আপনাকে সে এন্ট্রি করার সময় কিন্তু সবগুলো দিতে বলবে না। প্রথম যেটা আছে অর্থাৎ লগো ডিজাইন, আপনি এটা দিয়ে শুরু করবেন। লগো ডিজাইনে আপনাকে উইন করার পরে এবার আসবে হচ্ছে কি বাকিগুলা। হ্যাঁ, আপনি প্রথমে এটা করে দিতে পারেন যে লগোর সাথে এই বিজনেস কার্ড বা ফ্লায়ার, এরপর হচ্ছে আরও যে টুকটাক মানে আছে ওগুলো হালকা করে ডিজাইন করে দিতে পারেন। আপনারা যখন ট্রিপিকে যাবেন তখন দেখবেন কিছু কিছু মকআপ আছে, আপনারা আজকে দেখে নেবেন ব্র্যান্ড আইডেন্টি মকআপ বা ব্র্যান্ডিং মকআপ লিখে চার্জ করবেন, দেখবেন প্রিফিকে আছে। ওখানে থাকে কলম, প্যাড, তারপর বিজনেস কার্ড, লগো, অনেক সময় যে থাকে মগ থাকে, মগ ডিজাইন, ক্যাপ থাকে, ঠিক আছে, লেটার হেড থাকে। তো ওগুলো একসাথে মানে একটা ইয়াতে বসানো থাকে। তো ওইভাবে করেই ও অনেকেই দিতে পারে, এন্ট্রি করতে পারে। তো এখানে দেখেন অনেক বিষয় আছে, এটা সিলেক্ট করা, অর্থাৎ এখানে এন্ট্রি যারা করছে এন্ট্রিগুলো দেখা যাবে না। এটা যে কন্টেস্টটা ছাড়ছে সে তার পক্ষ থেকে এটা লক করে দিছে। এই কন্টেস্টটা অনেকটা শেষ হওয়ার পথে, অনেকের রিভিউ দিয়েছে, তাহলে তার কাজ মোটামুটি পছন্দ চলে হয়েছে, যে ফরেস্টার পর্যন্ত দিয়ে দিছে, তাহলে তার কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। যাদেরকে রিভিউ দিবে তাদেরগুলো উপরে থাকবে। তো এটা দেখার সুযোগ নেই, আইডিয়া নেওয়ার সুযোগ নেই। আমরা অন্য আরেকটা দেখি। বিজনেস কার্ড ডিজাইন অবলিক ব্র্যান্ডিং, এটা দেখেন, এটা আপনারা পারবেন। বিজনেস কার্ড যেহেতু আপনাদের হয়েছে, এন্ট্রি কত দেখছেন? 793টা এন্ট্রি। ওটা দেখি ভয় পাওয়ার কোনো দরকার নেই, যারটাই পছন্দ হবে তারটাই নিবে সে। ইউনাইটেড স্টেটের লোক নেই, তার বিজনেস কার্ডটা নতুন করে ডিজাইন করতে হবে। তো সে সাইজ দিয়ে দিছে 3.5 এবং 2। তার বিজনেস কার্ড সাইজ ইন মিলিমিটার দিছে, এটা ইঞ্চিতে, এটা মিলিমিটারে।
আর এটা পিক্সেলে কত হবে সেটাও বলে দিচ্ছে আলাদা আলাদা করে। এবার কালার বলে দিয়েছেন, কালার এই কালারগুলোর মধ্যে আপনাকে তৈরি করতে হবে, তাহলে এটা কাজ করাটা অনেক সহজ এই কাজটা। মনে হয় অনেক করছি। হ্যাঁ বুঝি নাই। মানে 5 স্টারও পেয়ে গেছে, এন্ট্রি অনেক পড়ছে। কিভাবে বুঝলেন 5 স্টার করছে? ওই যে এন্ট্রিসে যান, এন্ট্রিসে গেলেই তো দেখা যায়। ও, এই যে ডিসক্রিপশনের ইয়ে পাশে আচ্ছা সেটা তো বুঝতে পারছি না। না আমি মনে করছি আপনি না না দেখছিলাম, না একটু আগে দেখে দেখছিলাম না আমি। দেখে কিভাবে ও বলতেছেন। আচ্ছা, আমি কিভাবে না দেখে বললাম, আমি একটু আগে এটা সার্চ দিয়ে দেখছিলাম ও বিজনেস আচ্ছা কার্ড, আচ্ছা এই জন্য বললাম। চিন্তা পড়ে গেছি, না দেখে আপনি কিভাবে বলছেন। আর এর নিচে আচ্ছা। দেখেন সে লগো দিয়ে দিছে, যেহেতু তার বিজনেস কার্ড প্রয়োজন, তো আপনি ডিজাইন করতে হলে আপনি তার লগোর প্রয়োজন, সে লগো দিয়ে দিছে এখানে, ঠিক আছে। এরপরে পিএনজিতে হয়তো এখানে এসেও দিতে পারে, তার যে ইয়াটা, যে বর্তমানে যে ডিজাইনটা ওটাও দিয়ে দিতে পারে। এরপর আপনি এন্ট্রিতে যান, এন্ট্রিতে গেলে কিছু আইডিয়া নিতে পারবেন। আর 5 স্টার দিয়েছে, আচ্ছা যাই হোক। এখন দেখেন এখানে লক করা নাই এগুলা, তাই এইভাবে আপনারা আইডিয়া নিতে পারবেন। এখানে আসি, এন্ট্রিতে আসি, এরপর এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করলে আরো বিষয় জানতে পারবেন। এইখানে এই ক্লায়েন্ট যদি তাকে কোনো পার্সোনাল ইনফরমেশন করে বা মেসেজ করে, এটা অনেক সময় এখানে দেখা যায়। মেসেজ দুভাবে করা যায়, এখানে করা যায়, আবার পার্সোনাল ভাবে করলে দেখা যায় জানো, এখানে তো পাবলিক ভাবে দেখা যায়। এইটাই উইন হবে মনে হয়, 5 স্টার দিছে। বলা যায় না, ফ্রিল্যান্সার দেখা যায় অনেক সময় বলা যায় না, আবার 4 শেষের স্টার দিকের পায় একটা অরিজিনাল। শেষের দিকের একটা হ্যাঁ, করাই দেয়। সেটাই। এরপর আপনারা যখন নিচে যাবেন, দেখেন নিচে এখানে কমেন্টসের এখানে আসলে অনেক সময় ক্লায়েন্ট এখানে কিছু বলে, যে ক্লায়েন্ট হোল্ডার, কন্টেস্ট হোল্ডার এখানে কিছু একটা বলছে, অনেকে প্রশ্ন করে। এখানে আসি, এখানে সে কিছু বলছে, এখানে এগুলো দেখতে পারেন আপনারা। এই যে আবার কিছু একটা বলছে, এখানে আবার বলছে। যে কোনো প্রশ্ন থাকলে এখানে করলে উত্তর দেয় এসে। হ্যাঁ, এটা তার অপশন নেই। তো এখানে এন্ট্রি নিয়ে কোনো সমস্যা নেই, 793টা এন্ট্রি আছে। আপনি কাজটা করে নেওয়ার পরে তারপর এখানে আসবেন, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন। এন্ট্রিতে ক্লিক করবে, দেখেন এখানে কিছু বিষয় আছে। এন্ট্রি টাইটেল, আপনি যে এন্ট্রি করছেন তার টাইটেল দিবেন, অর্থাৎ তার বিজনেস কার্ড টাইটেলটা দিয়ে দিতে পারেন কপি করে এখানে। আর এখানে একটু লিখতে পারেন ডেসক্রিপশন, মানে আপনি কি ডিজাইনটা কীভাবে করছেন ওই বিষয়ে একটু লিখবেন। এরপরে ব্রাউজ ইউর ফাইল, এখানে ব্রাউজ করে আপনি ফাইলটা এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, ব্রাউজ করে ক্লিক করলে চলে আসবে এখানে। এরপরে এখানে হচ্ছে আপনি তার কাজটা কি কত ডলার করতেছেন ওটা লিখবেন। 50 হলে এখানে 50 লিখে দিবেন, মানে তার প্রাইসটা এখানে আবার লিখবেন, এটাই। তারপরে হচ্ছে একই বিষয়টা, এই যে হাইলাইটস সিল যে বিষয়টা, ঠিক আছে। আপনি হাইলাইটস করলে আপনারটা এখানে যদি আপনি 0.50 সেন্ট খরচ করেন, আপনারটা উপরে থাকবে, আলাদা হাইলাইটস হয়ে থাকবে। আর যদি লক করে দেন তাহলে এখানেও 0.50, এখানে আরও কম ছিল আগে, বাড়াই ফেলছে এটা। লক করে দিতে পারবেন। আপনি উইন হইলে আপনার থেকে ওই যে টাকাটা কেটে নেবে। এরপর একদম শেষে এগুলো আপলোড করার পর দেখেন এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার এন্ট্রিটা এখানে সাবমিট হয়ে যাবে। তাহলে কন্টেস্ট শুরু করেন। এখানে হাজার হাজার কাজ ঝুলতেছে দেখেন। স্যার ফাইল যেটা দিতে একটা পিএসডি দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে সাবমিট করার সময় যে ফাইলটা দেবো এটা পিএসডি ফাইল দিব। না জেপিজি ফাইল মকআপ করে সুন্দর করে জেপিজি ফাইল দিবেন, পিজি ফাইল ও না। আচ্ছা, মানে মোকা সহ। হ্যাঁ, মকআপ করে দিবেন যাতে এটা সুন্দর দেখা যায়, সুন্দর দেখালে কিন্তু আমরা মন করবে।
অনেকে আবার বলে দেয় যে মকআপ ছাড়া দিতে হবে, তাহলে আপনি মকআপ ছাড়া দিবেন তখন। এই যে লক করা যেগুলো, সেগুলোতে কাজ করতে আর সুবিধা আছে, আপনার কাজটা কেউ কপি করার সুবিধা থাকবে না। তো প্রথমত যেহেতু আপনাদের আইডিয়ার প্রয়োজন, এখন আপনারা লক করাগুলো করার দরকার নেই, যেগুলা ওপেন আছে এগুলো দেখবেন। এই যে এখানে একটা আছে ডিজাইনিং করতে গেলে তো ডলার লাগবে, ডলার ইনকাম করে পরে লাভ। না, ওই লক বলতে এই লক ওই লক না, এটা হচ্ছে মানে ক্লায়েন্ট কর্তৃক লক করা, এখানে মানে অ্যান্টি দিকে ডিজাইন দেখা যায় না। হ্যাঁ, সিল করতে গেলে ডলার লাগবে না? না, এই সিলটা করছে হচ্ছে ক্লায়েন্ট করছে, এটাতে অ্যান্টি ও করতে আচ্ছা, টাকা ক্লায়েন্ট লাগবে না। করছে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লায়েন্ট করছে। হ্যাঁ, ওটা তো দেখতে পারবে না ডিজাইন কারটা কেউ, হ্যাঁ, শুধু আমার টান দেখতে পারবে। আইডিয়া নিতে পারবেন আর কি। আইডিয়া এখন প্রথমত আইডিয়ার প্রয়োজন হবে। হুম। না, সিএম টেস্ট এখন করলে সমস্যা হবে, শুরুতে সবাই ওপেনটা করাই ভালো। এটা ক্লোজ হয়ে গেছে বিজনেস কার্ড। এই যে লোক রাশিয়ান ফেডারেশন 1034 জন মানুষকে এখানে দৌড়ঝাঁপ করানোর পর এটা এখন কে ক্লোজ করেছে নাকি ওন করেছে? ওন তো করেনি। কি বুঝলেন দেখছেন? এই ধরনের কিছু লোক থাকে প্রতারক স্টাইলে, সে $10 খরচ করছে কিন্তু কাউকে উইন করেনি এবং কন্টেস্টটা ক্লোজ করে দিছে। এ দেখেন ডিফারেন্ট ক্যাটাগরিতে আসলে লাভ কি, ব্যানার ডিজাইন, ঠিক আছে, $20 প্রজেক্ট মাত্র 4 জন এন্ট্রি করছে, যেটাতে করতে পারেন। গ্যারান্টেড নাই, ঠিক আছে, কিন্তু একটা রিভিউ আছে, এটা হচ্ছে রিভিউ আছে, গ্যারান্টেড নাই, এ ধরনেরগুলো করতে পারেন। এগুলোতে হয় কি, অনেক ক্লায়েন্ট আছে চালাক আছে, এরা মানে এই কন্টেস্টে অনেক সময় এন্ট্রি বেশি হয়ে গেলে এগুলো চয়েস করতে একটু কষ্ট হয়, যার কারণে ওরা গ্যারান্টি দেয় না। এখানে ভাই একটা সুবিধা আছে, যা গ্রান্টেড গুলি দেখে দেখেই সবাই আমরা করি, কিন্তু আসলে যেগুলা ওই যে রিভিউ আছে, গ্রান্টেড না হোক, ওখানে উইন হওয়া সহজ, ওখানে এন্ট্রি ওখানে কম এন্ট্রি পড়ে। কম থাকে, হ্যাঁ ওটা করা যায়, যেগুলোতে হ্যাঁ, এই রিভিউ জন্য আছে ওখানে ওটা উইন করা হওয়া যায়। সহজ। হ্যাঁ হ্যাঁ। আর এমনি তো করলে সমস্যা কি, মানে কাজ শেখা হইলেও কিন্তু ওগুলা বেশি এত খারাপ হয় না, দুই একটা এই হয়, সমস্যা হয়, কিন্তু এমনিতে উইন হওয়া সহজ ওগুলাই, এমনি ছাড়াগুলি, ছাড়াগুলি, ওই যে গ্রান্টেড ছাড়াগুলি, ওগুলি উইন হওয়া সহজ হয়। আর কাজ শেখার মুহূর্তে তখন এত হিসাব না করে মানে ওগুলা করাই ভালো, তাহলে উইন হয়ে সহজে উইন তো হওয়া যায়। এখানে 4টা এন্ট্রি পড়ছে, তার মধ্যে এই দুটাই একজনের আর এই দুটো দুজনের। তো এগুলো ওপেন করে দেখেন। এটা কি, এটা দেন তো ভাই লিঙ্কটা, এন্ট্রি কম যেখানে সেটা দিলেই ভালো। এই কি জানি সব সব ব্যানার সে ডেসক্রিপশনে দিছে, এটা পড়লেও আপনারা বুঝতে পারবেন। $20 খারাপ না, শুরুতে 10 দিয়ে শুরু করাই ভালো, তারপরে যে সেখানে 20 সাইজ আছে। দিয়েছে, শুড বি এত এত ফর অপারেশন হচ্ছে মিনিমাম এত, ম্যাক্সিমাম এত সাইজ দিয়ে করতে হবে, মিনিমাম এত সাইজ। হুম। ইনফরমেশন আরো এখানে আছে। সিম্পল আছে, এটা সবাই করতে পারে।
ফাইল দিয়ে দিচ্ছে। এখানে আরো দিচ্ছে, যে কিছু ফাইল দিচ্ছে, মানে কিভাবে হইতে পারে কিছু ধারণা দিচ্ছে এটাতে। এটাই হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে, যত সম্ভব। তার এখানে ওয়েবসাইটে হেডারে থাকে, ব্যানার থাকে, হয়তো ওই ব্যানারটা ডিজাইন করার জন্য সে চাচ্ছে, এরকম হতে পারে। ওখান থেকে আইডিয়া নেওয়া যায়। এই যে স্টাইলের দিতে বলছে, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো আপনারা ফ্লায়ারগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আপনার ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে এই পিএনজি ফ্লাওয়ার লিখে সার্চ করবেন, দেখবেন এই ধরনের ইয়াগুলো আছে, এই ফ্লাওয়ারগুলো পাবেন, ফ্রিতে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করবেন। স্যার আপনি পিএনজি ডাউনলোড করার গুগল থেকে, বুঝে নেই। মানে গুগলে যে পিএনজি ডাউনলোড করার একটা অপশন দেখাচ্ছে না, যে পিএনজি মোডে পিএনজি ফাইলগুলো এসে পড়ে। না, গুগল থেকে না, গুগল থেকে তো আপনি তো ভালো পাবেন না। গুগল না, মানে ক্রোম। ফ্রিপিকে কথা বলতেছি, ফ্রিপিকে যাবেন, ঠিক আছে। স্যার ওইরকম অপশন আসছে না, আমি ট্রাই করছিলাম, এর জন্য আমি ও ডাউনলোড করি না নেট থেকে। কি বলেন, ফ্রিপিকে পান নাই বুঝে? ও ফ্রিকে না, মানে ক্রোমে নরমাল দিকে এগুলি অভাব নাই। ফ্রিপিকে খোঁজ করবেন, ঠিক আছে। এরপর আপনারা খোঁজ করবেন হচ্ছে এই যে আমি আরেকটা ওয়েবসাইটের নাম বলছিলাম, পিএনজি ট্রি। তারপর আছে হচ্ছে আপনারা খোঁজ করবেন হচ্ছে বিগ টেজি, একটা আছে, ঠিক আছে, বিগ টেজি। এগুলোতে ভেক্টরগুলো পাওয়া যায়। এছাড়াও আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন, ঠিক আছে, ফ্রি এই যে ভেক্টর বা ফ্রি ফ্লাওয়ার ইমেজ বা এই ধরনের লিখে সার্চ করবেন। গুগল থেকে নিতে পারেন, গুগল থেকে নিয়ে আপনারা একটু হয়তো কাস্টমাইজ করতে হবে, ধরেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিতে পারেন। ধরেন আপনার আমাদের যেহেতু এখানে কি তার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আপনি তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এইভাবে ফ্লাওয়ার নিতে পারেন, ঠিক আছে। নিয়ে আপনি এভাবে বসাই দিলে তো কোনো সমস্যা নেই, মাঝখানে লেখাটা লিখে দিবেন। যে আরেকটাই, এটা অনেক বিগ বাজেট, $100 ওয়েবসাইটের যে ব্যানারগুলো ওগুলো লাগবে, তার 3টা ব্যানার লাগবে, সাইজ দিয়ে দিছে। প্রথমে ছোট ছোটগুলো দিয়ে শুরু করেন, আস্তে আস্তে মেন হচ্ছে ব্রিফটা বুঝতে হবে। Select identify banner for our website. Office supply and more banner should show some the product we offer. HP, Canon, Epson, ইলেকট্রনিক হয়তো কোনো কিছু বানায় সে। এরপরে দেখেন আলাদা আলাদা ডিফারেন্সে, প্রথম ব্যানারের সাইজ হচ্ছে এটা, এরপরে ব্যানারটা কীভাবে করতে হবে সেটা বলছে। 2 এন্ড ব্যানারের সাইজ এটা, তারপরে আরগুলো কই, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা 2 থেকে 4 নাম্বার, 2 থেকে 4 নাম্বার হচ্ছে এটা, সাইজ হবে এটা, তার এটার জন্য ব্রিফিং হচ্ছে এটা, আর 5 নাম্বার ব্যানার হচ্ছে এটা। এখানে হয়তো সে দিছে
লগো দিয়ে দিচ্ছে। তো এখানে লগোটা কি দিচ্ছে দেখছেন, জেপিজি লগো দিচ্ছে একটা। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ওই যে ইমেজ টাচ করে বা যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলস আছে ওই টুলস দিয়ে এই ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে কাজ শুরু করবেন। কারণ ফাইনাল ইয়াতে কিন্তু সে আপনাকে তার যে মেন ইয়ারটা সেটা দিবে। এটাও ফাইভ শেষের পথে যে 5 স্টার দিয়ে দিচ্ছে যে। এটা কি বুঝি 5 স্টার দিল, তার লাগবে 5টা, এই করছে একটা। এই স্টার গুলোকে ক্লায়েন্টরা দেয়। হ্যাঁ, ক্লায়েন্টে ইয়ে দেয়, স্টার দেয়, মানে যাদেরগুলো পছন্দ হয় ওদেরকে দেয় আর কি। শুরুতে বিজনেস কার্ডে সবাইকে একটা একটা কন্টেস্ট দিয়ে দিতেন, সবাই মিলে আমরা করতাম, আপনি বেছে দিতেন, সবাই জিতে, এটা ভালো পারে। স্যার আজকের ক্লাসে কি দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আজকে এটা আমার নেট কথাটা আমি কথা শুনতে পাচ্ছি না, খালি কাইটটা যাইতেছে। আজকে দিয়ে দিন স্যার ভিডিও। নেট এখানে আমার এখন আজকে প্রচুর স্লো করতেছে নেট, নেট নিয়ে একটা সমস্যা, যে আবার এখন ফ্রিল্যান্সার ঢুকতেছে না। ক্লাসের সময় তো শেষ, তাহলে যার যার মতো বেছে একটা একটা করে কন্টেস্ট সবাই করি আমরা। সবাই মিলে, অ্যাকাউন্টটা আগে খুলি, অ্যাকাউন্টই তো খুলি নাই। সবাই মিলে করলে একটা সুবিধা আছে। হ্যাঁ, একটা কন্টেস্ট সবাই করলে সুবিধা আছে। আচ্ছা, আপনারা করেন, এই যারা খুলে ফেলছেন, শাকিল ভাই, আপনারা যারা খুলে ফেলছেন আপনারা একটু দেখেন, আগে প্রোফাইলটা কমপ্লিট করেন। কমপ্লিট হয়ে গেলে সবাই এখন থেকে শুরু করে দেন। কমপ্লিট হয়ে গেলে 60% কমপ্লিট হয়ে গেলে আপনারা একটা পাইলে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন করেন, করে আপনারা হ্যাঁ, সবাই মিলে সবাই তো একটা এখন করেন। করে না এখনো। সবাই মিলে একটা করেন, তাহলে কোথাও কারো সমস্যা হলে একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। আর এতে একটা সুবিধা আছে, ধরেন আপনি এই কোন একটা কন্টেস্ট নতুন শুরু হইলে আপনার 5-6 জন যারা আছে সবাই একসাথে শুরু করবে। শুরু করে ধরেন আপনাকে যদি একটা 2 স্টার দেয় বা 3 স্টার দেয়, ওটাকে মডিফাই করে আবার সবাই করবেন। করলে হয়তো দেখবেন যে কেউ একজনকে আবার ওখান থেকে মানে উইনও করার একটা সম্ভাবনা থাকে। টিম ওয়াইজ কাজ যে সিস্টেমটা আর কি। মানে লাইভ কন্টেস্ট একবারে, মানে যখন ক্লাস থাকবে ওই দিন লাইভ কন্টেস্ট হবে একদিন, একসাথে সবাই ওই সময় জমা দিবে, আপনারা দেখা দেখা জমা দিবে, তাহলে সবার সুবিধা হবে, মানে নতুনদের জন্য সুবিধা হবে। ওই টাইমে আসলে হ্যাঁ না, মানে একা একা করতে গেলে মানে সমস্যায় পড়বে, ওর হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে। আর আমরা যারা নতুন তারা তো কিছু পারি না, একা একা করতে গেলে আমার মনে হয় ভুল বেশি হইব। লাইভ সমস্যা না, আপনি কন্টেস্টে কাজ মজা করার আছে, পরে, এক সময় কাজ করার সবাই পরে একসাথে কাজ আমারে করে। দেখাবেন, যেটা সাবমিট করার আগে আমাকে একটু দেখাবেন, এন্ট্রি করার আগে। ডিজাইন তৈরি করার পরে যখন সাবমিট করবেন তখন একটু দেখাবেন যে আসলে সাবমিট করবেন কি না করবেন। ভাইয়া, ওইভাবে সবার মজা পাবে, সুবিধা হবে। আপনি ওই যে লাইভ কন্টেস্ট করাবেন, এই ক্লাসের সময় একদিন একটা কন্টেস্ট দিয়ে দিবেন, সবাই এটা জমা দিবেন আপনার সামনে, ওটার মধ্যে একটা আলাদা মজা আছে।
তারপর আবার ওই সময় যে কম তো, যেটা রিভিউ পাইলো ক্লাসে পারবে কিনা ঠিক না, এখন তো সময় কম আমাদের। আচ্ছা এখন থেকে শুরু করেন, যা হয় আর কি, পরে আবার আমরা একসাথে আমি একটা কন্টেস্ট দেখবো, দেখে ওটা দিব আপনারা। একটা তো আর একদিনের সময় শেষ হয় না, একটা কন্টেস্ট 3-4 দিন চলে। হ্যাঁ কয়দিন তো চলে, হ্যাঁ। ফাইবারে করাবেন না ভাইয়া? হ্যাঁ ফাইবারে আগে এখানে একটু কাজ করেন, হাত চালু হোক, আর একটু একটু চালু হোক, তাহলে এখন ফাইবারে যে অর্ডার চলে আসে তাহলে আবার আবার ঝামেলা, এখন টানা দৌড়াদৌড়ি শুরু করতে হবে সবাই, বুঝলেন নাই? তো তাহলে স্যার আমরা আগে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করব। হ্যাঁ ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলেন, একটু কয়েকদিন কাজ করেন ফ্রিল্যান্সারে। আপনার কাজের ক্ষেত্রে ধরেন বিজনেস কার্ড বা যে ডিজাইনে কন্টেস্ট করেন বা ডিজাইন করার আগে প্রথমে আপনারা এই যে বিষয়টা বুঝে নেবেন সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি বুঝে নেবেন, অর্থাৎ বিজনেস কার্ড বা যে ডিজাইনটাই করবেন ওইটা কোন ক্যাটাগরির ডিজাইন, বা যে কোম্পানির জন্য করতেছেন বা যার জন্য করতেছেন তার সার্ভিস কি, ঠিক আছে? তাহলে আপনি ডিজাইন করা একেবারেই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। যদি ফুড কোনো কোম্পানি হয় তাহলে আপনি সরাসরি প্রথমে গুগলে এসে সার্চ করবেন, বা ফ্রিভিকে এসে সার্চ করবেন, বা গ্রাফিকিভার এসে সার্চ করবেন, ঠিক আছে, কনসেপ্ট নেওয়ার জন্য, যে ফুড ডিজাইন বা ফুড বিজনেস কার্ড ডিজাইন এই ধরনের লিখে সার্চ করবেন, ঠিক আছে? তখন আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন ফুড ডিজাইনগুলো কেমন হচ্ছে, বা কি কি ধরনের ইমেজ ব্যবহার করতেছে ফুডের মধ্যে। আর ফুডের ভিতরে আবার ক্যাটাগরি আলাদা আছে, যে ঠিক আছে বিভিন্ন ফুড আছে, সেজন্য এভাবে আবার আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি যদি সে নির্দিষ্ট করে দেয় নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে সার্চ করবেন, এটা হচ্ছে মেন জিনিস। এরপরে কালার, তার পছন্দের কোনো কালার আছে কিনা সে এখানে বলে দিবে। আবার সেই স্টার দিলেও বোঝা যায়, যেগুলা 3 স্টার 5 স্টার দিয়ে ফেলে ওগুলি দেখলেও বোঝা যায় তার পছন্দ কি। হ্যাঁ ওটা বোঝা যায়, তবে ওটা ধরেন মুখস্থর মতো হয় একটা, এইভাবে ইয়ে আবার করবেন সবটাই প্রথমে। দেয়ও না, সবাই স্টার দেয়ও না আগে, দু একজন দেয়। যাদের ঘুম বেশি তারা এখন থেকে ঘুম মারার প্রিপারেশন নিয়ে নেন, কারণ ফ্রিল্যান্সিং করবেন না, একটু ঘুম টুম নষ্ট হবে না, এটা হয় না। অসুস্থতায় আমি গ্যাপ হয়ে গেছে ভাইয়া, প্রথমে যাই শুরু করছিলাম, এখন কাজ শুরুটা করতে পারতেছি না। এখন একটু সুস্থ হয়েছি কিন্তু এখন করতে ইচ্ছা করতেছে না। আচ্ছা প্রথমে সমস্যা ভালোই নেই, শুরু করছিলাম। হয়ে যাবে। শারির ভাই আপনি কাজ করছিলেন? আপনি কি আছেন শারির ভাই? জি স্যার, আমার একটা সমস্যা হয়েছে। কি কি সমস্যা বলেন? ওই যে আমার ফটোশপ আনইনস্টল দেওয়া লাগছে, একটা সমস্যা হয়েছিল, ও তো কাজ করতে পারিনি। আজকে আবার ইনস্টল দিব, দিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তো আমি কাজ জমা দিয়ে ফেলতাম সবকিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আর আপনাদের